পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন নাম শুনছেন নি আপনারা? এটাকে বলা হয় কোরআনের অন্তর। কি বলা হয়? কি বলা হয়? নবী বলছেন লিকুল্লি শাইইন কলবুন কলবুল কোরআন ইয়াসিন। এ আমার উম্মতেরা শুইনা নিও, দুনিয়ার সব বস্তুর একটা কলব আছে, আত্মা আছে। লিকুল্লি শাইইন কলবুন, প্রত্যেক বস্তুর একটা আত্মা আছে। ও কলবুল কোরআন ইয়াসিন, আর গোটা পবিত্র কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। আগে মেয়ে দেখতে গেলে গ্রামের মুরব্বীরা ছেলের জন্য একটা মেয়ে আনবে, সমন্দিরে বিয়ে করাবে, শালারে বিয়ে করাবে, ভাতিজা বিয়ে করাবে, ভাগিনা বিয়ে করাবে। খোঁজ নিতেন মেয়েটা সূরা ইয়াসিন জানে কিনা, ঠিক না বেঠিক? জোরে কন। কারণ এই সূরা ইয়াসিন কোনো ব্যক্তি বাহিরে কাজ করবে, দোকানদারি করবে, জাহাজ চালাইবে, বিমানের পাইলট হবে, কোম্পানি তৈরি করবে, ইন্ডাস্ট্রি তৈরি করবে, দুনিয়ার যেই কাজে পুরুষরা বের হয়ে যায়, কিন্তু তার বাসস্থানে তার ঘরে যদি কোনো মা সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন গোটা পরিবারটাকে সন্ধ্যা পর্যন্ত হিফাজতে রাখবে। এই জন্য ভাইরা আমার, শুধু হেফাজত নয়, আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিবে। রিজিকের দায়িত্ব নিবে কে? আগুনের বিপদ থেকে হেফাজত করবে কে? অ্যাক্সিডেন্টের বিপদ থেকে হেফাজত করবে কে? ঝড় বন্যা বৃষ্টি থেকে হেফাজত করবে কে? ক্ষেতের ধান হেফাজত করবে কে? দোকানের চুরি থেকে হেফাজত করবে কে? কোনো চোর চুরি করতে পারবে না, কোনো ডাকাত ডাকাতি করতে পারবে না, কোনো গাড়িতে থাকলে ওই লোকটা অ্যাক্সিডেন্ট হবে না। বহু নজির আছে, এক গাড়িতে 7 জন মানুষ, 4 জন মারা গেছে, 3 জন সুস্থ, 5 জন মারা গেছে, 2 জন সুস্থ, 6 জনই মারা গেছে, 1 জন সুস্থ। 7 জন যাত্রী ছিল, 6 জনই মারা গেছে, 1 জন কিছু হয় নাই। এরকম বাংলাদেশে অসংখ্য নজির আছে, আছে না নাই? হেফাজতকারীকে। এজন্য ভাইয়ারা আমার, এমন মেয়ে বিয়ে করাবেন যেই মেয়ে চাকরি করে, বাকরি করে, মাসে 20,000, 30,000, 40,000 ইনকাম করে, বিএ পাস, এমএ পাস। এখন সমাজের কারো কারো চাহিদা এটা। সত্যিকার অর্থে যাদের চাহিদা হলো টাকা কামায় কিনা, কি পাস করছে, কথা কন না কা, শুধু 5 টাকায় আর টাকা টোকায়, বেআই বানায়, আগে যায় দেখে বিল্ডিং আছে কিনা, কথা কন না, কি দেখে? প্রথম কাম হইল, প্রথম শর্ত হইল বিল্ডিং আছে কিনা। দ্বিতীয় কাজ হইল দেখতে হইব যে এই মেয়ের ভাই কৌগা বিদেশ, কথা কন না, পয়সা আছে কিনা, আমার ছেলেরে ভাষাই দিতে পারবে কিনা। তো প্রথম চাহিদা হলো আপনার বিল্ডিং আছে কিনা, দ্বিতীয় হলো আমার ছেলের ব্যাপারে ওনারা ভাষাই দিতে পারবে কিনা। 3 নাম্বার বিষয় হইল মেয়ে কি পাস করছে। আপনার ছেলে যদিও 8 পাস বা কষ্টে মষ্টে দাখিল পাস কইরা বা এসএসসি পাস কইরা বিদেশ গেছে গিন, পয়সা টয়সা কিছু কামাইছে, বিল্ডিং একটা করছে, এখন আপনার চাহিদা হইল মেয়ে মিনিমাম বিএ পাস হইতে হইব, কথা কন না খা। ছেলে কি পাস, মেয়ে কি পাস, বিএ পাস। তারপরে আমাদের সমাজে 4 নম্বরে দেখে মেয়েগা সুন্দর কিনা, লম্বা চূড়া কিনা, দেখতে সুন্দর হয় কিনা, সবাই মন মতো হয় কিনা। তো এই খোঁজটা কই পাইব? এই জন্য উনি নিজে যাইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় অথবা দোকানদারদের কাছে খোঁজ লয়, কথা কন দেখা। খোঁজটা লয় কার কাছে? দোকানদারের কাছে। আগে মানুষ খোঁজ লইতো মক্তবের হুজুরের কাছে, কথা কন দেখা, হুজুরের কাছে, যে হুজুর যেই বাড়িতে, আপনি এই বাড়িতে কয় বছর? আর আগের হুজুররা যেই বাড়িতে একবার ঢুকছে, কেউ জীবন কাটাই দিয়েছে, কেউ 42 বছর, কেউ 36 বছর, কথা কন না খা। 20-22 বছর তো এভেলেবেলই আসিল, যদিও এখন সেই রকম হুজুর আসতে কমে গেছে। কিন্তু ওই হুজুরের কাছে যাইতে, হুজুর আপনি কত বছর এখানে? হুজুর কইতে আমি তো এখানে প্রায় 30 বছর। কইতে হুজুর তাহলে অমুকের মেয়ে তো আপনি পড়াইছেন এই বাড়িতে, আপনি তো পড়াইছেন, আপনি তো দেখছেন আসলে মেয়েগা কেমন, কথা কন না খা। হুজুরে দেখতো, হিসাব নিকাশ করতো, সূরা ফাতিহা পারে কিনা, ইয়াসিন কদ্দুর মুখস্থ করছে, আর রহমান কদ্দুর মুখস্থ করছে, এটা হুজুরে জানে।
হুজুরে জানে চলাফেরা কেমন, আদব আকিদা কেমন, কথা কন না কা। আর এখন খোঁজ দেয় লিপস্টিকের দোয়ানে, কসমেটিকের দোয়ানে, কথা কন না কা। কারণ দোয়ানদারেরা ভালো জানে, হুজুরও তো জানে না, হুজুরের লাগা তো সম্পর্ক নাই, কথা কন। আমার কথায় ভুল হইতে আছে। তো 1 নম্বরে বিল্ডিং, 1 নাম্বার, 2 নাম্বার হইল টাকা পয়সা, 2 নাম্বার, 3 নাম্বার হইল IABA পাস, কি পাস, IABA পাস, 4 নাম্বার হইল মানানসই কিনা এটার খোঁজ দোয়ানদারের কাছ থেকে নেওয়া। দোয়ানদারে যদি রিপোর্ট ভালো দেয়, IABA পাস করে, আছে মানি মেয়ের ভাই বেড়াদার এগুলা বিদেশ টিদেশ থাকে, টাকা পয়সা অনেক ভালো, আর বিল্ডিং আছে, তাইলে মোটামুটি আত্মীয় একটা করার পরে দোকানে যাইয়া 1 কাপ চা, ডাইনাতে 1 কাপ কি চা, আর বাম হাতে একটা বিড়ি, এই হাতে একটা টান দেয় চায়ের মধ্যে, হে হাতে একটা বিড়িতে টান দেয়, ফায়ের উপরে ফা একখান তুইল্লা কয় যে বেটা সম্বন্ধে একটা করছি, যাইয়া দেখিস বাড়িতে, এটা তো কোনো বাড়ি না, মনে হয় যেন রাজপ্রাসাদ অট্টালিকা বানাই থুইছে, রুম কোনো গণি শেষ দিতে হারি না, কথা কন না কা, গণি কোনো রুম শেষ দিতে হারি না। 3 মাস, কয় মাস, কয় মাস, ও কথা কয় না, কয় মাস, 3 মাস পরে আপনার ছেলে যখন বিদেশ চলে যায়, আস্তে করে দেখবেন যে বৌমার আপনার বাড়ি ভালো লাগে না, কি কইছে আপনার ছেলের কাছে আপনি নিজেও জানেন না, কথা কন না কা। আপনার ছেলেও এখন আগের মতো ঠিকঠাক কথা কয় না, আর বৌমা যে বাপের বাড়ি গেছে হেও আর আসে না, কথা কন না কা। এই যে আস্তে আস্তে ঝামেলা বাজে, 6 মাস পরে মনটা আরো খারাপ হয়ে যায়, 1 বছর পরে আপনার পুত্রবধূর সাথে শ্বশুর শাশুড়ির আর তেমন কোনো যোগাযোগ থাকে না। এখন বুড়িয়া বুড়িরে যদি ছেলে দয়া কইরা কিছু দেয়, কথা কন, দয়া কইরা যদি কিছু দেয়, 1-1.5 বছর পরে নাতি হইছে, হাসপাতাল যাইয়া দেখবেন, নাতি হইছে দেখবেন কই, আপনার বাড়িতে না, হাসপাতাল, হাসপাতাল যাইয়া দেখতে হইবে, নাতি আপনার বাড়ির থেকে হবে না, হাসপাতাল যাইয়া দেখে আসেন নাতি। তারপরের থেকে তো আর কি বলবো, যদি মোটামুটি 4-5 বছরের হয়ে যায় নাতি নাতনি, তাহলে আপনি দেখবেন আপনার ছেলে বিদেশ থেকে হয়তো চলে আসছে, নাহলে আসবে, কিন্তু বৌমা শহরে বাসা ভাড়া লইয়া লইছে, গল্লাক আর আসতে এগুলো এখন আর ভাল লাগে না, এখন চাঁদপুর শহরে ছেলে মেয়ে মানুষ করতে হইব। আপনি বউ আনছেন না বিশাল শিক্ষিত, এজন্য এমন শিক্ষিত আপনার নাতি নাত করে বানাইবে, এই জন্য গ্রাম অঞ্চলের পড়ালেখা ভালো না, সব চাঁদপুর শহর, কথা কন, আসেনি আসেনি, আপনার ফলায় রুজি করে, অসুবিধা কি, সব হিসাব নিকাশ এর কাছে আছে, বেতন কত, আউট ইনকাম কত, ওভার ডিউটির ইনকাম কত, আপনার কিছু জানার অধিকার নাই, সব বৌমা জানে। হিসাব নিকাশ করে উনি চাঁদপুর শহর বাসা ভাড়া নিয়ে আনিস, ছেলে মেয়ে মানুষ করতে হবে। এহি হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, किया सामान लाया मुसाफिर सफर तेरा है बहीद, रंजके दुनिया में किश्ती मौजू तूफां है मजीद। ओ मुसाफिर কি সামান তুমি নিজের সাথে নিয়েছ, তোমার সফর তো বহু দূরের। এ ভাইরা আমার, জীবন এত সংক্ষেপ নয়, জীবন এত বৃহৎ নয়। আল্লাহ যাকে যেই কয়টি মুহূর্ত দুনিয়ায় রাখবে, আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আলহামদুলিল্লাহ বলেন। পরীক্ষা করতে পাঠাইছে কে? যে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন তিনি বলছেন, শুনো, আমি আল্লাহ যাকে লম্বা হায়াত দেই তারে আমি সৃষ্টিতে আস্তে আস্তে দুর্বল করে ফেলি। মান্নু আম্মিরহু
নুনাক্কিসু ফিল খলকে আফালা ইয়াকিলুন। মান নুআম্মিরহু, যাকে আমি আল্লাহ দীর্ঘ হায়াত দেই, লম্বা হায়াত দেই, যাকে আমি আল্লাহ আস্তে আস্তে বয়স বাড়াইয়া দেই। শিশুবেলায় যখন ছিলাম চোখের জ্যোতি যেমন ছিল, যখন 80 বছর বয়স হবে তখন চোখের জ্যোতি শিশুবেলার চাইতে বাড়বে না কমবে? একটু চিন্তা করে দেখেন, বাচ্চারা যেই পরিমাণ লাফায়, যেই পরিমাণ দৌড়ায়, যেই পরিমাণ নাচে, একটা শিশু বাচ্চা যেই পরিমাণ দৌড়ায়, নাচে, উঠে বসে, লাফায়, আপনার বয়স যখন 80, বয়স যখন 85, বাচ্চার মতো লাফাইতে পারা যায়? জোরে বলেন। উঠতেই তো কষ্ট হয়, কথা কন, লাঠি লাগে, ধরে উঠানো লাগে, ধরে বসানো লাগে। এজন্য আমার আল্লাহ বলছে, শুনো রে, তুমি কেমনে বুঝো তুমি অনাদি অনন্তকাল থাকবা, তুমি আরো দীর্ঘ জীবন থাকবা, তোমার জীবন অনেক লম্বা? না না না, মানুষের বয়স যত বাড়ে দুইটা জিনিসের লোভ তত বাড়ে। মানুষের বয়স যত বাড়ে দুইটা জিনিসের লোভ তত বাড়ে। এক নাম্বার লোভ হইল মানুষের হায়াতের লোভ। বয়স যত বাড়ে আর একটু বেঁচে থাকলে আগামী বছর এই জমিটা কিনে ফেলবো, ছেলেগুলো আর কয়টা টাকা পাঠাইলে দোতলার কাজটা সাইরা ফেলবো, আর একটু কাজ, আর কিছুদিন বেঁচে থাকলে এই মার্কেটটা কমপ্লিট করে ফেলবো। যার যে অবস্থায় আছে তার আরেকটু হায়াত পাওয়ার আশা, তারপরেই তার ওই কাজটা কমপ্লিট। আজরাইলের ডাক দিচ্ছে, মরণ তোমার দিকে ঘনায় আসতেছে। হাসপাতালের বিছানায় শুয়েও কয়, এই হাসপাতালের চিকিৎসা ভালো নয়, আমারে সিঙ্গাপুর নিয়ে যা, আমারে ইন্ডিয়ার বোম্বাইতে নিয়ে যা। আসে না নাই? আর একটু বাঁচতে চায়, কথা কম। চেষ্টা করা খারাপ না, সুস্থ হওয়ার চেষ্টা করবে, কিন্তু যে যত বড় ওলি তার ভিতরে থাকবে প্রতিদিন সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিবে, মরণকে কাছে ভাববে। আল্লাহ যদি করায়, এটা হায়াত দিলে, তৌফিক দিলে হবে। আর যদি আল্লাহ না চায়, আজকে যদি আমার মরণ হয়, তার জন্য আমি নিজকে প্রস্তুত রাখতেছি। আমি তওবা করে, আমি গুনাহমুক্ত জীবন গড়ে, আমি লেনদেন কমপ্লিট করে সদা সর্বদা আমার মৃত্যুর জন্য প্রস্তুত। এটা হলো ওলিদের আলামত, এটাই হলো আল্লাহর প্রিয় বন্ধুদের আলামত, এটাই হলো সত্যিকারের ইমানদারের আলামত। যার ভিতরে ইমান আছে তার আলামত হলো প্রতিদিন সে প্রস্তুত, প্রতিক্ষণ সে প্রস্তুত। আল্লাহ ডাক দিলেই চলে যাব, ঠিক না বেঠিক? এবং আল্লাহওয়ালাদের আরেকটা বিষয় হলো, যে যত আল্লাহওয়ালা তার কাছে দুনিয়াটা তত তিতা। তিতা বুঝেন? তিতা তো বুঝেন। তিতা মানে কি? স্বাদ নাই। কি নাই? জোরে কন, কি নাই? যেদিকে তাকাইবেন এদিকেই বেফর্দা। ইমানদার অন্তরে কষ্ট পাবে, ফাসেক কষ্ট পাবে না, গুনাহগার কষ্ট পাবে না, গুনাহমুক্ত যারা তারা অন্তরে কষ্ট পাবে। এজন্য আমি মাঝে মধ্যে বলি অনেক জায়গায় যে দেখেন, একজন আলেম যখন রাস্তা দিয়ে বাহির হয়, একটা বেফর্দা নারী যার মাথায় কাফন নাই, একেবারে সুন্দর করে সাজ্জা গুজ্জা বাইরিছে, অমুকে ভাবি কই ডাক দিছে, একেবারে তার দিকে তাকায়, জি কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, তার সাথে হাসি খরচ কথা বলতেছে। সামনে আগাইছে, দোকানদাররা তাকাই রইছে, তাদের দিকে সেও তাকাইতেছে, হাঁটতেছে। যে হাসি দেয় তার সাথে হাসি দেয়, যে কথা বলে তার সাথে কথা বলে, তার কাজ কারবার করে যাচ্ছে। যখনই দেখে যে কোনো হক্কানি আলেম, বড় মসজিদের ইমাম সাহেব, বুজুর্গ ব্যক্তি, ফরহেজগার ব্যক্তি, সে সাথে সাথে কাপড়টা টানে, কোনো গল্লি দি বা কোনো সাইডে মাইডে ঢুকা যায় কিনা, একটু আড়াল হওয়া যায় কিনা চেষ্টা করে, কথা কন, ঠিক না বেঠি? এটা কি আমি বাস্তব কইছি না অবাস্তব কইছি? হুজুরও যদি আবার হের মতো হয়, হুজুরও যদি নামে হুজুর কামে হের মতো, তাহলে তো হুজুরের লগে হাই হেলো শুরু করে দেয়, হুজুর কেমন আছেন, কথা কন না খা। হুজুরও ভাবি টাবি বলাইয়া অস্থির। আর হুজুর যদি আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান হয়, কারণ কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরা নূরের মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে বান্দা, কুল, নবী আপনি বলে দেন, লিল মুমিনিন, ইমানদারদেরকে, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার উপরে ভরসা করে, যারা পরকাল আশা করে, আপনি তাদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। 14 জন ছাড়া কারো দিকে চোখ তুলে যেন না তাকায়। মহিলা বুঝা গেছে সে সুন্দর না কালো, মোটা না চিকন, আগে কেমন ছিল এখন কেমন আছে, কার বউ কার ভাতিজি, ওইটা আমার দেখার বিষয় নয়, আমার মা নয়,
আমার দাদি নয়, আমার নানি নয়, আমার খালা নয়, আমার ফুফু নয়, আমার আপন বোন না, আমার দুধ বোন না, আমার বৈপিত্রীয় বোন না, আমার বৈমাত্রীয় বোন না, আমার স্ত্রী নয়, আমার মেয়ে নয়, আমার ভাগ্নি নয়, আমার ভাতিজি নয়। এই 14 জন, কতজন? আরে কথা কন না, কতজনের কথা বললাম? এই 14 জন ছাড়া অন্য যে কোনো নারী দেখা মাত্রই তার চোখটা নিম্নগামী করবে। আল্লাহ রসুল বলছে তার অন্তরে ঈমানের স্বাদ দেওয়া হয়। এ আমার মোহরেম না, আমার জন্য যে 14 জন, আমার মাকে নিয়ে আমি হাসপাতাল যাব, সারা পৃথিবী ঘুরবো, অসুবিধা নাই। আমার বোনকে নিয়ে আমি একসাথে খাবো, কথা বলবো, অসুবিধা নাই। আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার ফুফু, আমার খালা, আমি সারা পৃথিবীতে তাকে নিয়ে ঘুরবো, চিকিৎসা করাবো, শিক্ষার জন্য প্রতিষ্ঠানে নিয়ে যাব, কোনো অসুবিধা নাই। এই 14 জন ছাড়া অন্য কোনো মহিলার সাথে আমি লোলুপ দৃষ্টিতে তাকাবো, এই লোলুপ দৃষ্টিতে তাকানোটা চোখের জিনা। তার সাথে ভাব নিয়া লেওয়ায়া লেওয়ায়া কথা বলা, ইনায়া বিনায়া কথা বলা মুখের জিনা। অন্তরে কালো দাগ পড়ে। কি দাগ পড়ে? আমার কথায় কষ্ট পাচ্ছেন? এখনকার হুজুরা আর এই ওয়াজ করেও না, আর এই ওয়াজ আমরা করলে অনেকে রাগ হয়। কিন্তু ভাই, রাগ হন, বেজার হন, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, ঠিক না বে ঠিক? সেদিন ফায়সালা এর আলোকেই হবে, এর আলোকেই হবে। এজন্য রাগ না করে ভুল থাকলে সংশোধন করার নিয়তে বসেন। চেষ্টা করব সংশোধন যেন হতে পারি। বান্দা চেষ্টা করলে তৌফিক দেয় কে? আল্লাহই পরিবেশ তৈরি করে দেয়। বান্দার ইচ্ছা, অন্তরের ইচ্ছা। আল্লাহর ভান্ডারে কিছুরই অভাব নাই। অনেক পাপী বড় বড় ওলি হইছে, অনেক গুনাহগার নেককার হইছে, অনেক গায়ক বাদক সব ছেড়ে দিয়ে দিনের রাস্তায় আসছে, আসে না নাই? এজন্য একটু নিয়ত করেন যে আমি পবিত্র হব। এরা ভাইরা আমার, শোনো, তোমারে আমারে যেদিন কবরে শোয়া দিবে, 6 মাস পরে শরীরের গোশত থাকবে না। কত কবর খুঁড়তে যায়, আরেকটা কবরের ভেঙে যায়, হাড্ডি পাওয়া যায়, কঙ্কাল পাওয়া যায়, আছে না নাই? এই চেহারার সৌন্দর্য, এই রক্ত, এই গোশত কিছুই থাকবে না। 100 বছর পর, 1000 বছর পর হাড্ডিরও হয়তো অস্তিত্ব থাকবে না। কিন্তু আজকে যেই রুহুটা নিয়ে এখানে বসে আছি, কবরের জিন্দিগি তো রুহু কিন্তু এটাই থাকবে, হাসরের ময়দানেও রুহু কিন্তু এটাই উঠবে। আল্লাহ যে আকৃতি দিবে, রোজ মহাশরে কোনো ব্যক্তির আকৃতি দুনিয়ার এই আকৃতির মতো হইবে না। ও গল্লাকের ভাইরা, ভালো করে দিলের কান লাগাইয়া শুনেন। আজকে যে যে চেহারা নিয়ে আছি, যে যে বডি বা দেহ নিয়ে আছি, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন হাসরে উঠব, পুনরুত্থান দিবসে যেদিন ময়দানে মহাসরে উঠব, আজকের আকৃতি নিয়ে কেহ উঠবে না। আপনিও না, আমিও না, দুনিয়ার কোনো মানুষ না। আকৃতি কেমন? আকৃতিটা কেমন হবে? পড়েন আমার সাথে, আউযু শাইতানির রাজিম, বিসমিল্লাহির ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই 3টা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমে 27তম পারায় 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া। এই ওয়াকিয়া শব্দের অর্থ হলো কিয়ামত। ওয়াকিয়া শব্দের অর্থ কি? জোরে বলেন, সবাই বলেন। কিয়ামত এত বিভীষিকাময়, এত ভয়ঙ্কর, এই কারণে কিয়ামতের ব্যাপারে আল্লাহ আরেকটা সূরা নাজিল করছে 29তম পারায়, সূরাতুল কিয়ামাহ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ আরেকটা সূরা নাজিল করছে কিয়ামতের নামে। কিয়ামত তো ভয়ঙ্কর। এই সূরার মধ্যে আল্লাহ বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন সংগঠিত হওয়ার তখন সংগঠিত হবেই।
কি সংগঠিত? মুফাসসিররা বলছে ওয়াকিয়া মানে কিয়ামত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, কিয়ামত যখন সংগঠিত হবার হবেই, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, পৃথিবীর কেউ এ ব্যাপারে কোনো সন্দেহ রাখতে পারবে না। কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। খাফিদাতুর রাফিয়া, 3 নম্বর আয়াত, খাফিদাতুর রাফিয়া, খাফিদাতুর রাফিয়া। সে কিয়ামতে কেউ হবে খাফিদ, কেউ হবে রফে। রফে মানে বিশাল দেহের অধিকারী, খাফিদ মানে একেবারে ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, নিচু থেকে নিচু। দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, কেউ হবে বিশাল নূরের মিনার, আর কেউ হবে পিঁপড়ার মতো, হাত্তান নামলা, এমনকি পিঁপড়ার আকৃতি পর্যন্ত হবে। পিঁপড়া, পিঁপড়া বুঝেন তো? আপনাদেরকে যে কামড় দেয় লাল লাল, এগুলো কি কন? আমরা বলি হিপড়া নাকি হিমড়া? হিমড়া কামড় দিছে। হ্যাঁ, লাইয়া তো বড়, লাইয়া ছোটর যেটারে আমরা আঞ্চলিক ভাষায়, আমি নিজে আসলে নিজের দেশে না থাকতে ভাষা ভুলে গেছি, মানে চেষ্টা করতে আছি ছোটবেলায় কি কইতাম, হিমড়া কামড় দিছে কই না? হিমড়া কালো হয় লালও হয়, কথা কন না খা? কালার দুইটা, একটা কালো আরেকটা কি লাল। হিমড়া চিনছেন তো? এই হিমড়ার আকৃতি, যাকে শুদ্ধ ভাষায় বলে পিঁপড়া, পিঁপড়ার আকৃতিও মানুষ হবে। আকৃতি পিঁপড়ার, অথবা হাদিসে আসছে ওয়া ইন্নাহুম লাআলা নূর, নিশ্চয়ই তাহারা হবে নূরের মিনার। নূরের মিনার, কারো কারো আকৃতি হবে নূরের মিনার, মিনারের দিকে যেমন তাকায়া থাকা লাগে, নূরে নূরানি মিনার। আর কারো আকৃতি হবে পিঁপড়ার মতো। এটাকে কোরআনে আল্লাহ বলছে খাফিদাতুর রাফিয়া, কেউ হবে উঁচু, কেউ হবে নিচু। দুনিয়ায় যে যত অহংকারী দেমাগি, যার যত আছে আর ভাবে আমার তো আছে, কি হবে আমার, নামাজ না পড়লে কি হয়, যাকাত না দিলে কি হয়, রোজা কিছুদিন না রাখলে কি হয়, বছরকে বছর কেটে যায়, রোজার খবর নাই, সন্তানগুলোকে এলোমেলো, সন্তানের মধ্যে আদব নাই, তরবিয়ত নাই, দিনের কোনো শিক্ষা নাই, মনে করে কি হয়। মনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কাউকে দুনিয়ার আকৃতিতে উঠাবে না। আকৃতি হবে কারো পিঁপড়ার মতো, কারো হবে মিনারের মতো। বয়স হবে 33 কত? 33 কত? সবাই বলেন, জোরে বলেন। 33 বছর বয়স হবে, বয়স হবে 33। হোক দুনিয়ায় 80, হোক দুনিয়ায় 32, হোক দুনিয়ায় 10 বছর, হোক দুনিয়ায় 18 বছর, হোক দুনিয়ায় 2 বছর অবস্থায় মারা গেছে, আমার আল্লাহ সবাই রে হাসরের ময়দানে উঠাইবে। বয়স 33, আকৃতি হবে যার আত্মা যেমন তার আকৃতি তেমন। দুনিয়ার আকৃতি কারো থাকবে না। মা চিনবা, বাবা চিনবা, দাদা চিনবা, নানা চিনবা, না না। দুনিয়া শুরু থেকে শেষ কিয়ামত পর্যন্ত, বাবা আদম থেকে কিয়ামত, সব মানুষ একই ময়দানে। আর সবার বয়স হবে 33। 33 বছর বয়সের উপযোগী করে আল্লাহ উঠাবে। এবার বলো, কে মা, কে দাদি, কে নানি, কে স্ত্রী, কে মেয়ে, সবার বয়স একই রকম। কিন্তু দুনিয়ার চেহারার সাথে কারো মিল থাকবে না, দেহের সাথে মিল থাকবে না। যার আত্মা যেমন, দেহটা হবে তেমন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেই দিয়েছে, কারো সম্পদ আর কারো সন্তান সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। সম্পদ দিয়েও কোনো উপকার নাই, সন্তান দিয়েও উপকার নাই। মনে রাখবে যে ইল্লা মান আতাল্লাহ, আল্লাহর কাছে নিয়ে আসবে বিকলবিন সালিম, একটা সুন্দর, সুচ্চ, পবিত্র, শান্তিপূর্ণ আত্মা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই ভাইরা আমার খেয়াল করেন, আমার দেশে একদল লোক, তারা কথায় কথায় শুধু ইসলামরে ক্ষমতায় নিতে চায়, ইসলাম লইয়া গদিতে বসতে চায়। তাদের জীবনের ভীষণ আর মিশন একটাই, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি ক্ষমতায় যায়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, উজির নাজির হইতে পারে, তাহলে এই দিন কায়েম হয়ে যাবে। দিন কায়েমের কমপ্লিট দায়িত্ব আদায় হবে। তার আগ পর্যন্ত দিন কায়েম হয় নাই। এজন্য তাদের কেউ দাঁড়ি লাগে না, কারো সুন্নত লাগে না, কারো জিকির লাগে না, ওজিফা লাগে না, মোরাকাবা লাগে না,
পর্দা লাগে না, হালাল হারাম লাগে না, কথা একটাই, কোরআনকে ক্ষমতায় নিতে হবে, কোরআনের আইনে দেশ চালাইতে হবে। রাষ্ট্রপতি যদি হওয়া যায় তাইলেই দিন কায়েম হবে, এর আগে দিন কায়েম হয় নাই। কিন্তু আমরা যারা পৃথিবীতে আছি, পৃথিবীতে যারা ওলি আল্লাহ ছিল, পৃথিবীতে যে নবী ছিল, পৃথিবীতে যে সাহাবা একরাম ছিল, পৃথিবীতে যে আইম্মায়ে মুজতাহিদ ছিল, আইম্মায়ে শরীয়ত ছিল, আইম্মায়ে তরিকত ছিল, কেউ এই ব্যাখ্যা করে নাই। আমার দেশের কিছু আলেম ওলামা নতুনভাবে একটাই মিশন, আর মিশন কোরআন কায়েম করতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে। আমরাও বলি এটা সত্য কথা, কোরআন কায়েম করতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআন প্রেমিককে ক্ষমতায় বসাতে হবে, ইসলামী আইনে দেশ চলবে। তবে মনে রাখবে, যদি দেশের প্রতিটা মানুষ, অধিকাংশ মানুষ, দেশের মেজরিটি পার্সন দেশ যাদের কথায় চলে, দেশ যেভাবে চলতেছে, এই মানুষগুলো যদি কোরআন না চায়, মানুষগুলো যদি তার ডাক দিয়ে বলছে, দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী রে, কি পাঠাইলাম শোনো, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমি যারে পাঠাইছি তিনি হইলেন রহমাতুল্লিল, জোরে কন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি কষ্ট হচ্ছে? আমাদের নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কম না বেশি? কি কম না বেশি? আল্লাহর নবী উম্মতের দুরুদ সালাম শুনে কি শুনে না? উম্মতের আমলনামা নবীর কাছে পেশ হয় প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার। নবী দেখে কি দেখে না? কবরে গেলে রহমাতুল্লিল আলামিনের পরিচয় লাগে কি লাগে না? হাসরের ময়দানে নবীর শাফায়াত লাগবে কি লাগবে না? তাহলে উম্মত নবীর কাছের না দূরের? আরো জোরে খান, সেই নবীকে একটু মহাব্বতে বলি সাল্লাল্লাহ। কানজুল কারামি মাওলান নিআমি হাদিউল উমামিল শরিয়াতিহি সাল্লাল্লাহ। ওহে নবীর আশিকান, দুরুদ পড়ব দিয়ামন, দুরুদেতে মোদের আল্লাহ খুশি, খুশি নবী দো জাহান সাল্লাল্লাহ মদ সাল্লাল্লাহ। ও ভাইরা আমার, যেই লোকটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না, যেই লোকটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারে নাই, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে নাই, যেই লোকটা রমজানের 30টা রোজা সঠিকভাবে রাখতে পারে না, যেই লোকটা হালাল খায় না, যেই লোকটা পর্দা করে না, যার অনেক গুনাহ খাতা আছে, যার ভিতরে খতা কুসুরি আছে, ঈমান তার পরিপূর্ণ হয় নাই, এই লোকের দিয়া তুমি কি করে দিন কায়েম করবা? ইসলামের আইন শাসন ব্যবস্থা তুমি এই পক্ষে কি করে সাপোর্ট নিবা? এই জন্য 1 নম্বরে মুসলমানকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। যদি আমি পরিপূর্ণ মুসলমান হই, আমার স্ত্রী সন্তান, আমার পরিবার, আমার সমাজ, তাহলে প্রত্যেকটা সমাজ যদি ঠিক হয়ে যায়, গোটা দেশ ইসলাম কায়েম হবে। ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা ঘরে ঘরে গিয়া, মসজিদে মসজিদে গিয়া এই চেষ্টাটা করতেছে, আগে মুসলমানকে পরিপূর্ণ মুসলমানিত্ব করা, মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজি করা, মুসলমানদেরকে সুন্নতের রঙে রঙিন করা। যদি এটা হয়, সব মুসলমান যদি ইসলাম চায় তবে ইসলাম হবে। কিন্তু সব মুসলমান যদি ইসলাম না চায়, নামে মুসলমান আছে কিন্তু তার ভিতরে অনেক খতাখুচুরি, তার ভিতরে চুরি চামারি, যত অফিসার বসাই এখন শুনি কোটি কোটি নাই, হাজার হাজার কোটি নাই, অথচ সবাই কিন্তু অধিকাংশই কিন্তু মুসলমান। ঠিক না বেঠিক?
নামের আগে মোহাম্মদ, নাম কি? মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কথা কন না খা? নাম তো সুন্দর সুন্দর, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি, সচিব বানাইছি, ওসি বানাইছি, ডিসি বানাইছি। এখন শুনি তারা তো 1000 কোটি টাকা নিচেই তাদের গাড়ির ড্রাইভারও লইয়া গেছে, কথা কম। তাহলে আমি তো মুসলমানই বসাইছি না, কিন্তু নিল কারা, করলো কারা? আসলে সত্যিকার অর্থে এই চুরি সামারি যদি বন্ধ করতে হয়, তাহলে যাদেরকে বসাইবো, শুধু যাদেরকে বসাইবো না, যারা দেশে থাকবো, আমাদের প্রত্যেকে স্বচ্ছ হতে হবে, পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে, ঠিক না বেঠিক? তবেই চলতে পারে দেশে ইসলামী হুকমত। তা না হইলে ইসলামী হুকমত এদেশের নামে মুসলমান থাকবে, তারাই চাইবে না। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় প্রিয় বান্দারা, হক্কানি আলেম ওলামারা চেষ্টা করতেছে এইটা, যে প্রতিটা মুসলমান যেন পূর্ণাঙ্গ মুসলমান হয়, প্রতিটা মুসলমান তার নিজ দায়িত্বে যতটুকু তার সুন্নত তরিকায় চলার, এটা যেন সে চলে। যদি এইরকম মুসলমান পাওয়া যায়, তারাই চাইবে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু যারা চুরিতে শরিক, ডাকাতিতে শরিক, সুন্নাত মোতাবেক চলে না, ফরজ আমলগুলোই ঠিক মতো করে না, তাদেরকে যদি তুমি বলো ইসলামকে ক্ষমতায় বসাও, ওরা বলবে চুরি করলে তো হাত কাটা যাবে, জোরে কন না? ব্যভিচার করলে তো পাথরের পস্তাঘাতে হত্যা করা হবে, এই আইন চলতে পারে না। তো তোমার মুসলমান থাকবে, ইসলাম কায়েম হবে না। এজন্য আল্লাহর ওলিরা বলে যে রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা এটা অবশ্যই দায়িত্ব, এটা হবে, তবে আগে ব্যক্তি, তারপরে সমাজ, তারপরে দেশ। ধৈর্যায় লাভ দিয়া দেশে যাইও না, লাভ দিয়া দেশে যাইবা দেশ যাদেরকে দিয়া, তারা যদি ইসলাম না চায়, তোমার ইসলাম হবে না। এজন্য দেখেন, আমরা যারা সারসিনা, ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, ফুলতলি, এরকম সারা পৃথিবীতে যত ওলি আল্লাহরা আছে, আমরা কেউ ইসলামী ক্ষমতার বিরোধী নয়। যে মনে করে ইসলাম ক্ষমতায় যাইতে পারে না, ইসলামী রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন নাই, আমাদের সারসিনার মরহুম পীর সাহেব কেবলা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি মনে করি তার ঈমানই ঠিক থাকতে পারে না। একজন ঈমানদারের চাহিদাই থাকবে দেশের সর্বস্তরে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, কথা কোন ঠিক না বেঠে? একজন হক্কানি আলেম, সে শুধু নিজের মধ্যে নয়, তার অন্তরেও আছে দেশ সমাজ সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা হোক। কিন্তু বাস্তব হইল, দাখিল না পড়লে কামিল পড়া যায় না, এসএসসি পাস না করলে এমএ পাস করা যায় না, কথা কন না? আগে তোমাকে পঞ্চম, অষ্টম, এসএসসি, আলেম, ফাজিল, কামিল একটা স্তরে আইতে হয়। ফুট করে তুমি কামিল পাস করে লাইবা, নিচের দিকে পড়াশোনা ছাড়া তোমার ভর্তি রেজিস্ট্রেশন কিছুই হবে না। জোর জুলুম করে দিবা, তোমার ঢুকতেই দেওয়া হবে না, সব ম্যানেজ করে দিবা, দেখবা শেষে ফেল, কথা কন না খা? কইব জালিয়ত, 2 নাম্বার, দাখিল নাই, আলেম নাই, ফাজেল নাই। তাহলে এদেশের মানুষ যদি আমরা সর্বসাধারণ ইসলামের পরিপূর্ণ আমলদান না হই, আমার দেশে ইসলাম কায়েম কখনোই হবে না। দেশে ইসলাম কায়েম হতে হলে প্রত্যেকটা মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে, মুসলমান হতে হবে, ঠিক না বেঠিক? এজন্য আমরা যারা আছি, আমাদেরকে অনেকেই ভাবে যে এরা দেশে ইসলাম চায় না, এরা রাজনীতি করে না। মিয়া সাহেব, কোরআনের যে রাজনীতি, আমরা সেই রাজনীতি। কিন্তু চলমান অনেক গণতান্ত্রিক ফাঁকফোকরের রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, মারকাটোর রাজনীতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরোধিতা করবে, এক মুসলমান আরেক মুসলমানের বিরোধী হইতে পারে না। কোরআন বলছে না আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো কিন্তু বিচ্ছিন্ন হয়ো না। আমি এক হুজুর এক মার্কা, উনি আরেক হুজুর আরেক মার্কা, উনি আরেক হুজুর আরেক মার্কা। মানুষ একজনের ভোট দিবে, আরেকজনের সমালোচনা করবে, এক এক প্রার্থী একজনের ভোট দিবে, আরেকজনের সমালোচনা করবে। মুসলমান এইরকম একে অপরের বিরোধিতা করতে পারে না। আমার রাসূলের ইসলাম রাজনীতি করেছে, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করছে। নবীজির মার্কাটা কি ছিল? কি নবী কোরআন মার্কায় ভোট দাঁড়াইছে? নবীজির বিরোধী দল কে কে ছিল? এই জন্য যারা বলে আল্লাহর ওলিরা ইসলাম চায় না, হক্কানি আলেমরা ইসলাম চায় না, এদেশের অনেক পীর বুজুর্গ ইসলাম চায় না, ময় মুরব্বীরা ইসলাম চায় না, বাস্তব কথা হলো একজন ইমানদার ইসলাম চায় না, এ কথা কখনো ঠিক নয়। যদি তারা ওলি হইয়া থাকে, ওরা আলেম হইয়া থাকে, ওরা যদি কোরআন হাদিসের প্রেমিক হয়, নবী প্রেমিক হয়, সবাই চাই ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক না বেঠিক? কিন্তু সেটা হইতে হবে বাস্তবিকতায়, সেটা শুধু মুখের চাটামি আর ধরেই কামেল ফাঁস ওইটা নয়, স্তরে স্তরে উঠতে হবে। আগে ব্যক্তি, সমাজ, তারপরে দেশ, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা চায় এভাবে। প্রত্যেকটা ব্যক্তি ঠিক না হইলে তুমি মিয়া দাঁড়িতেই রাখতে পারো না, তুমি ইসলামী হুকুমত চাও, দাঁড়িয়ে রাখতে তোমারে কে বাধা দিছে? রাসূল বলছে, শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। নবীর সব উম্মত কোথায় প্রবেশ করবে? ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করেছে সে ছাড়া। সাহাবায়ে কেরাম বলছে, কিলা মান আবা? বলা হয়েছে, ও নবী, কে আপনাকে অস্বীকার করবে? কে আপনাকে অস্বীকার করেছে? রাসূল বলছে, মান আতানি,
যে আমাকে অনুসরণ করছে, সেই লোকটা মনে রাখবা আতা আল্লাহ, আল্লাহরই অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ কার অনুসরণ? আরো জোরে কোন কার অনুসরণ? এটা শুধু নবীর কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কোরআনেরও কথা। ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করে সে আমি আল্লাহরই আনুগত্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছে যে আমার আনুগত্য করবে, সুন্নাত পালন করবে, সুন্নাত মোতাবেক চলবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যাচরণ করবে সেই আমাকে অস্বীকার করবে। আমার রাসূল দাড়ি রেখেছেন, সমস্ত সাহাবে একরাম লম্বা দাড়ি রেখেছেন, কোন সাহাবী দাড়ি কাটছে এর কোনো নমুনা নাই। তুমি কেমন ইসলামী দল হইলা আর কেমন ইসলাম কায়েম করলা? তোমার কাছে নবীর দাড়িটা অপ্রয়োজনীয়, তোমার কাছে নবীর টুপিটা অপ্রয়োজনীয়, তোমার কাছে নবীর সুন্নাত অপ্রয়োজনীয়। কথা কোন ঠিক না বেঠে? সুন্নাত না থাকলে ইসলাম কায়েম হইতে পারে? সুন্নাত ছাড়া ইসলাম কায়েম হইতে পারে? আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল জানিয়ে আসছে আঁকড়ে ধরো, নবী জানিয়ে আসছে আঁকড়ে ধরো, সেটাকে আঁকড়ে ধরো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করছে সেটা থেকে বিরত থাকো। তো নবী জানিয়ে আসছে তারে ধরতে বলছে, আর তুমি বলো সুন্নত অপ্রয়োজনীয়, ফরজের খবর নাই, সুন্নত লইয়া টানাটানি। সুন্নতকে ইনকার করলে, সুন্নতকে অস্বীকার করলে, সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান থাকে, নবী মানা হয়। এজন্য সুন্নতি মুমিনের ভূষণ। কথা কোন ঠিক না বেঠি? কষ্ট পাইছেন আমার কথায়? কষ্ট পাইছেন আমার কথায়? সমাজ মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। দেখেন, কেউ যদি অলি হয়, আল্লাহর পথে মতে না চললে সে অলি হইতে পারে না। আপনি কি করে বলেন সে দিন চায় না, দিন বুঝে না, দিনের মধ্যে নাই? এজন্য ফিতনাকালে আমাদেরকে সঠিক পথে থাকতে হইলে একটু বুঝ জ্ঞান নিতে হবে। ওদের চটি চটি বই, 20 টাকা 50 টাকা চটি চটি বই পড়লে সঠিক পথে থাকা যাবে? হয়তো হক্কানি আলেম হতে হবে। আর যদি আলেম হই নাই, বয়স হইছে, ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজে কর্মে আছি, বয়স হইছে, এখন আর ওই রকম পড়া সম্ভব না। একজন হক্কানি আল্লাহওয়ালা আলেমকে অনুসরণ করতে হবে। ঠিক না বেঠিক? যিনি পড়ে শুনে সঠিক পথে চলেন তাকে জিজ্ঞাসা করে করে সঠিক পথের দায়িত্ব নিতে হবে। আজ এই জন্য ভাইয়েরা আমার কথা কষ্ট পাইতেছেন? এজন্যই ভাইরা আমরা বলি যে কোন আলেমান পারলে আলেম হও, মুতাল্লিমান, তা না পারলে ছাত্র হও, তা যদি না পারো মুস্তামিয়ান, আলেম থেকে, হক্কানি আলেম থেকে শুনো, মানো। তাও যদি না পারো মুহিব্বান, হক্কানি আলেমদেরকে ভালোবাসো, হক্কানি আলেমদেরকে ভালোবাসো। ওলা তাকুন খামিসান, 5 নাম্বারটা হইও না, আলেমের বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হলে ঈমান নিয়ে ঠিকমতো কবরে যাওয়া যায়? আমাদের দেশের এখন অনেক ইসলাম প্রতিষ্ঠার কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী দাবি করে, দিন কায়েমের কর্মী দাবি করে, কিন্তু আলেম, হক্কানি আলেমদেরকে দেখলে ওদের গা জ্বলে। কথা কন না? ওরা ওই আলেম ভালোবাসে যে বলে কলব হইল মাথায়। এই আলেমরে তারা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আনবে, হেলিকপ্টারে আনবে, ওরে তারা লকব লাগাইবে কোরআনের বাস্তবতা। এদেশের জাকির নায়েক বিভিন্ন লকব দিয়া জাতির কাছে যে বিশাল কিছু তারে নিয়ে আসতে হবে দিন শুনতে হইলে, আর তারা আমাদেরকে বয়ান শোনায় কলব হইল মাথায়। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। এই কাফের মুশরিক বেঈমান, তাদেরও যেমন চোখ আছে আমাদেরও চোখ আছে, কিন্তু আমরা ঈমান, তারা বেঈমান কেন? আমরা আল্লাহ মানি, তারা মানে না কেন? আল্লাহ বলছে ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের আত্মা অন্ধ হয়ে গেছে, কলব অন্ধ হয়ে গেছে, কলব অন্ধ হয়ে গেছে। যেই কলবটা আল্লাতী ফিস সুদূর, ওইটা এইখানে নয়, ওইটা আছে সুদূর বক্ষে। তো আল্লাহ কোরআনে বলছে কলব আছে বক্ষে, কলব আছে কোথায়? বুকে। কলব কোথায়? সবাই বলেন না কলব কোথায়? আল্লাহ কোরআনে বলে কলব হইল বুকে। আর আমাদের দেশের এত বড় বক্তা, ওরে কোরআনের আয়াত ছাড়া কথা বলে না, সে জাতিরে বুঝায় কলব হইল মাথায়। কোরআন বলে কলব বুকে, হাদিস বলছে কলব বুকে, সাহাবায়ে আজমাইন বলছে কলব বুকে। সমস্ত ওলি আল্লাহরা যারা কলবের ডাক্তার, যারা কলবের গবেষক, যারা কলব পরিষ্কার করেছে, করতেছে, করবে, জাতিকে কলব পরিষ্কারের পথে ডাকে, তারা বলতেছে যে কলব হইল বুকে। সমস্ত পীর ওলি, যত আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফেসানি, মঈনুদ্দিন চিশতি, 4 তরিকার 4 ইমাম, এছাড়াও যত লক্ষ লক্ষ আউলিয়া কেরাম, তারা বলে কলব হইল বুকে। আর আমাদের দেশে এখন নতুন ইসলাম কায়েমকারী তারা আসছে যে কলব হইছে মাথায়। কি আমরা কোরআন মানবো না তাদেরকে মানবো? আমরা নবী সাহাবী মানবো না তাদেরকে মানবো? আমরা হক্কানি আলেম ওলিদেরকে মানবো না এই নতুন বক্তারে মানবো? এখন হক্কানি আলেম ওলিদের মজলিসে লোক হয় না, কয় যে এরা ফ্যাট ফুজারি, ফিস সাবরা ফুদিয়াটা হাডি লই যাবে।
এই জন্য এগো কাছে যায় লাভ নাই, এগো কাছে যায় লাভ নাই। আসল কথা হইল কেন লাভ নাই খেয়াল করে শুনেন। আপনার আমার দেহের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অঙ্গ হইল কলব। জোরে কন, আরো জোরে কন। আল্লাহর ওলিদের কাছে আসলে, সারসিনে আসলে, ফুরফুরে আসলে, জনপুরে গেলে, ফুলতুলি গেলে, সোনাকান্দায় গেলে, ওলিদের কাছে গেলে তুমি দেখবে ওলি আল্লাহরা তোমারে বলে, বাবারে মাগরিব পড়া বের হয়ে যায় না, যদি সময় থাকে সুযোগ থাকে চেষ্টা করো, অভ্যাস করো নিয়মিত 6 রাকাত আউয়াবিন পড়তে। ঠিক না বেঠিক? কারণ আমার নবী বলছে মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে, মাগরিবের নামাজ শেষ করে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ আমরা পড়ি কি পড়ি না? এই শিক্ষা ওলি আল্লাহর আমাদেরকে দিছে কি দেয় নাই? এই শিক্ষা সারসিনার হুজুর কেবলা আজীবন দিয়ে গেছে, এখনো যারা আছে তারাও দিচ্ছে, ফুরফুরার হুজুররা দিচ্ছে। মাগরিবের নামাজ পড়ে যদি পারো অভ্যাস করো, চেষ্টা করো 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে। আমার নবী বলছে উদিলনা লাহু বিইবাদাতি 12 সানা, মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, মধ্যে কোনো দুনিয়াবি কথাবার্তা বলবে না, আমার আল্লাহ তারে 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। তিরমিজি শরীফের হাদিস আমি পড়ছি পড়াইছি, এক নয় অসংখ্যবার পড়ছি পড়াইছি। তিরমিজি শরীফ সহিহ তিরমিজি শরীফে হাদিস কেন আসছে, আল্লাহ পাকেই 6 রাকাত আউয়াবিন নামাজ আদায়কারীকে 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। আল্লাহর ওলিরা বলে এরপরে 3 বার সুযোগ থাকলে পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়বা 3 বার, সূরা ইখলাস পড়বা 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে হাত তুইলা বলে আল্লাহ আমার মাগরিব সুন্নাত আউয়াবিন ফাতিহা ইখলাস দুরূদ শরীফের মধ্যে ভুল ত্রুটি অন্যায় বেয়াদবি থাকলে মাফ করে দিয়ে সওয়াবের হাদিয়া, খুশি হয়ে যদি কোনো সওয়াব দেন সওয়াবের হাদিয়া আমার নবীর রওজা মুবারকে পৌঁছে দিয়েন, তাম দুনিয়ার নবী ওলিদের রূহ পাকে পৌঁছে দিয়েন। খাস করে এই জমিনে যারা দ্বীন ইমানের জন্য চেষ্টা পরিশ্রম করে মানুষকে ইসলামের পথ দেখাইছে, সকল ওলিদের রূহ পাকে সওয়াবের হাদিয়া পৌঁছে দিয়ে। আল্লাহ আব্বা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার কবরে, বহুদিন বলতে পারি না কি অবস্থায় যায়, আমার এই সবটুকুর হাদিয়া পৌঁছে দিয়েন। এইরকম বাবা মার হক আদায়কারী সন্তান, এইরকম বাবা মার হক আত্মীয় স্বজনের হক আদায়কারী একজন উপযুক্ত ব্যক্তি গঠন করে আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ বলছে বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমি পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। ওরে মিয়া ফরজ ডিউটি তো সবাই করে, 500 টাকা দিলে সকাল 9টা থেকে জোহর পর্যন্ত 1:30 পর্যন্ত সবাই ডিউটি করে, কথা কম না? টাকা 500 অথবা 600। আর রাজমিস্ত্রি হইলে সকাল 9টায় বা 8টা 8:30 9টায় আসে, আসরের সময় যায়, টাকা 800 900, কথা কম না? মিস্ত্রি বুঝা তার ডিউটি আপনার আইসে 9টার জায়গায় আইসে 11টায়, যাইবে হইলো 1:30টায়, সে যদি 12টায় চলে যায় আপনি তারে 500 টাকা দিবেন? আরে কথা কম না? যে তুমি ডিউটি ঠিক মতো আদায় করো নাই, ডিউটির মতো কাজ করছে আপনি তারে টাকা দিছেন, কিন্তু ডিউটির বাহিরে যেমন আপনার কথা ছিল 8টা থেকে সে জোহর পর্যন্ত কাজ করবে, আপনার জন্য তার সাথে আপনার 500 টাকা হাজিরা, কিন্তু সে 8টার আগেই 6:30টায় ফজরের পরেই ইশরাকের পরে সে আইসা আপনার মাল সামানা রেডি করতে আছে, সব গুছগাছ করতে আছে, জোহরের পরে চলে যাওয়ার কথা, কিন্তু দেখা গেছে কিছু কাজ বাকি, লোকটা জোহরের পরে আবার আইসা বাকি কাজটা করছে। এরকম একদিন না, প্রত্যেক দিনই সে আগে আসে, পরে যায়, কাজটা কমপ্লিট সুন্দরভাবে করে, আপনি তারে 500 টাকা করে হাজিরা দেন, ঠিক আছে। একদিন লোকটা যখন আপনার কাছে একটা বিপদ লয়ে আইছে, কি তার স্ত্রীর অপারেশন লাগবে, 20,000 টাকা দরকার, যেই লোক টাইম টু টাইম ডিউটি করছে টাকা 500 লয়ে গেছে, হের প্রতি আপনার দয়া একরকম। আর যেই লোক টাইমের বাইরেও আপনার কাজ করছে, একদিন না প্রতিদিন নির্লোভ কাজ করছে, আপনার অন্তরে আছে এই লোকটা আসলে একজন ভালো মানুষ, এই লোকটা আমারে ভালোবাসে, এই লোকটা আমার মানে ডিউটির বাইরেও কাজ করছে, কি অন্তরে এটা আসে কি আসে না? আপনি 500 করে হাজিরা দিচ্ছেন 10 দিন, এটা এক জিনিস, আর বিপদে পড়ছে 20,000 আইছে নগদ 20,000, কথা কন? আপনার কাছে একজনে কইছে ভাই আমার এই কাজগুলা করাম, একটা ভালো লোকের দরকার, আসেনি কোনো লোক, আপনি 1 নম্বরে কইবেন হ আছে অমুক, কথা কন না? এরে আগে নিয়োগ দিবেন। আপনার শ্বশুর বাড়ি গেছেন অথবা মেয়ের বাড়ি অথবা ছেলের বাড়িতে একটা কাজ আছে দেখছেন, আপনি এই কাজটা আপনি আগে ওরে খবর দিবেন, ওর প্রতি আপনার একটা আলাদা দয়া। ফরজ আমলে বান্দা হয়, ফরজ আমল অস্বীকার করলে বান্দা কাফের হইয়া যায়, ফরজ আমল ত্যাগ করলে বান্দা পাপী হইয়া যায়, এটা ফরজ। এটা কি? নামাজ কি অস্বীকার করলে কি হবে? 5 ওয়াক্ত নামাজের যদি 1 ওয়াক্ত অস্বীকার করে সে কি মুমিন না কাফের? জোরে কন।
ফরজ যখন বান্দা আদায় করে তখন বান্দা বান্দা হয়। ফরজ যদি ইচ্ছাকৃত আদায় না করে, অস্বীকার করে না, আদায় করে না, কি করে না, সে পাপী। সে কি? গল্লাকের বাইরা ভালো কইরা শুইনা নিও, ফরজ যেইগুলো আছে এগুলো অবশ্যই পালন করতে হবে। যদি আল্লাহর খাঁচায় বান্দা হিসাবে, আল্লাহর খাঁচায় উপযুক্ত বান্দা হিসাবে নামটা লেখাইতে হয়, ফরজটা ভালো করে আদায় করতে হবে। ফরজ আমল করলেই বান্দা বান্দা হয়। নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্তই নামাজ। যদি তুমি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ছেড়ে দাও তুমি পাপী, আর যদি অস্বীকার করো কাফের। ফরজ আমলে বান্দা কি হয়? বান্দা হয়। কি হয়? সে বান্দা। ফরজ আমল অস্বীকার করলে সে কাফের। ফরজ আমল আদায় করে না সে পাপী, ফাসেক। ফরজের সাথে যখন বান্দা নফল করে তখন বান্দা ওলি হইয়া যায়। জোরে বলেন, দয়া চলে আসে, মায়া চলে আসে। আমি আল্লাহ তো তার উপরে 5 ওয়াক্তই ফরজ করেছিলাম, কিন্তু আমার ফরজটা আদায় করেও বান্দা 6 রাকাত আউয়াবিনে আমার সেজদা দিচ্ছে। জোরে কোন ঠিক না বেটি? ফজরের পরে সে বাইর হয়ে যাইতে পারতো, বান্দা দোয়া দুরূদ পড়ছে, জিকির আজকার করছে, ইশরাকের 2 রাকাত নামাজ পড়ছে। আমার আল্লাহ বলে আমি এত খুশি হইছি, মান সাল্লাল ফাজরা বেজামা, যেই ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করবে, সুম্মা কাদা বেজিকরিল্লাহ, এরপরে সে আল্লাহর জিকিরে বসে যায়, ফি মুসাল্লাহু, ওই নামাজের স্থানে যেখানে ফজর পড়ছে, ওই মসজিদে, ওই জায়গায়, ওই মুসল্লায় বসে সে যখন বসে 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 জিকির করে, হাত্তা তাতলুয়া শামস, সূর্যটা উঠা পর্যন্ত, এই 25 মিনিট 23 মিনিট, যখন সূর্যটা উঠে যায় তখন সে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? এটাকে আমরা বলি ইশরাকের নামাজ। কয় রাকাত? আর 2 রাকাতের পরে আরো 2 রাকাত পড়তে পারেন সলাতুল হাজত। ওলিরা পড়ছে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনাকে আল্লাহর জিম্মায় নিয়ে দিবে, সকল প্রয়োজন আপনার পুরা করে দিবে। আপনার যা গাড়ি লাগবে এখন থেকে দিনাজপুর রওনা দিবেন, সকালে 2 রাকাত ইশরাক পড়ছেন, এরপরে আরো 2 রাকাত সলাতুল হাজত পড়বেন। রসুল বলছে ইশরাক 2 রাকাতই যদি কেউ পড়ে তার আমল নামে একটা কবুল হজ, কবুল উমরা সব দেওয়া হয়। কানাত লাহু কাজরি হাজ্জাতি ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। একবার না 3 বার বলছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। 3 বার আমি নিজ চোখে দেখছি, পড়ছি, পড়াইছি। তাম্মা শব্দটা নবী 3 বার উচ্চারণ করছে। হাদিসের কিতাবে তিরমিজি শরীফে 3 বার আসছে। পরিপূর্ণ 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 হজ উমরা সব দেওয়া হবে। আরো জোরে কান। তাইলে ফরজের সাথে নফল আমল থাকলে কি হয়? আল্লাহর অলি হয়, প্রিয় হয়, বন্ধু হয়। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য যত বলেন শশিনা ফুরফুরা হক্কানি অলিরা আমাদেরকে নামাজের পরেও আরো কিছু আমল দিয়া অলি বানাইতে চায়। ঠিক না বেঠিক? এখন আপনার যারা ইসলাম কায়েম করতে কয় ওদের কাজ হইল, দেখবেন ওদের কাছে আউয়াবিন নাই, ওদের কাছে ইশরাক নাই, ওদের কাছে জিকির নাই। ঠিক না বেঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমরা সারা বাংলাদেশে দেখি তারা কোরআন কায়েম করতে চায়, সুন্নাত নয় নবীর আদর্শ কায়েম করার কথা বলে, কিন্তু ইশরাক আউয়াবিনের কথা বলে না। কথা কন। তাহাজ্জুদের কথা তাদের থেকে ঠিক মতো পাওয়া যায় না, জিকিরের কথা পাওয়া যায় না। এজন্য আমি সংক্ষেপে বলবো, আগে বান্দা তুমি আল্লাহর প্রিয় হও, তুমি প্রত্যেকটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করো, আল্লাহ তোমাকে অলি বানায় নিবে, দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক না বেঠিক? কষ্ট পেয়েছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন? একটু বলি লা ইলাহা আল্লাহ ইলাহা, আরো মায়া করে লা ইলাহা লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যত করবে অন্তরের ময়লা দূর হবে হবে হবে। অন্তরটা আস্তে 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 নূরের ঝলক পড়বে, নুরানি হয়ে যাইবে। যেই হাসরের দিনে দেহ থাকবে না, আত্মা তোমার যত নুরানি হয় তোমার দেহ তত নুরানি হবে। এই জন্য আমার ভাইরা বাংলাদেশে একদল ইসলাম কায়েমকারী আছে, ওরা বলে মা 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 মা।
100 বার কইলাম মা, লাভ কি? মা আমাকে খাদ্য দেন, আমার খিদা লাগছে। মা আমাকে জামা দেন, আমি গায়ে দিব। বাস, ওকে, কথা কন না? তা আল্লাহ তো শুনতেই আছে, আল্লাহ আমাদের কাছে, আল্লাহ বান্দাকে দেখে শুনে জানে। তো বইয়া বইয়া আল্লাহ 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 লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। ও মিয়া সাহেব, এই পৃথিবীর বুকে নবীগণ, সাহাবীগণ, তাম ওলি আল্লাহগণ আমাদেরকে শিখিয়েছে সকাল সন্ধ্যায় জিকির কথা কত। এখন আমাদেরকে নতুন শিক্ষা দিচ্ছে ইসলামী ডেলিভারি। খেয়াল কইরা শুনেন, ইসলামী আন্দোলনের কর্মী বানায় দিবে তোমারে। এ আমার গল্লাকের ভাইরা, ভালো কইরা শুইনা নিও, কারণ আমার কথায় অনেক ওয়াজ বন্ধ হবে। অনেক জায়গায় দেখবেন যে মুহিব্বি হুজুরের নাম কইলেই কইবে হুজুরে একটু হিসাব নিকাশ করতে হইবে, কারণ হুজুরে কি জানি কয়। কেন কয়? কারণ আমাদেরকে তারা একটা নতুন শিক্ষা দিয়ে আমাদের থেকে আল্লাহর জিকির দূর করাইতে চায়। আমরা সমাজে এটা বুঝাই দেই, এজন্য অনেকের কষ্ট হয়। খেয়াল কইরা শুনেন, মা আর আল্লাহ এক জিনিস। জোরে কোন, মা আর আল্লাহ এক জিনিস। মায়ের ইবাদত চলে না, বাবার ইবাদত চলে না, পৃথিবীর কোনো মানুষের ইবাদত চলে না, কিন্তু ইবাদত চলে কার? আরো জোরে কোন। মাকে একবার ডাকলে চলে, কিন্তু আমার আল্লাহকে সেজদা বারবার দিতে হয়। আল্লাহর সুবহানাল্লাহ অর্থ পবিত্রতম, আল্লাহ পবিত্রতম, আল্লাহ পবিত্র, এই কথাটা একবার না, আল্লাহ রসুল শিখিয়েছে 33 বার কও। জোরে কোন, কতবার? তো 33 বার কোয়া লাগবে কা? এখন তো আমাদেরকে শিখাইতেছে যে মা মা এতবার ডাকার দরকার কি? মা একবার কইলে হয়, তা আল্লাহ তো দেখে শুনে জানে, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমার বিপদ উদ্ধার, একবার কইলে হয়। মাগরিবের পরে, ফজরের পরে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, সারসিনায় শিখায়, ফুরফুরায় শিখায়, তাম পৃথিবীর নবী ওলিরা শিখায় গেছে আল্লাহকে ডাকো। নবীর হাদিস বলে আল্লাহরে ডাকো। আল্লাহর কোরআনও বলছে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো, বেশি বেশি করো। ওরা কয় ভালো কাম সবই জিকির, দোকানদারি করো, ক্ষেত লাগাও, নৌকা চালাও, ড্রাইভারি করো, সিএনজি চালাও, দেয় ইনসাফের সাথে ভালো কাম যা করবা সবই জিকির। বইসা বইসা আল্লাহর জিকির করা লাগে না, কারণ মায়েরে বইয়া বইয়া ডাকলে কি লাভ হয়? যা লাগবে একবারে বলবা। এজন্য দেখবেন ওরা নামাজটা পড়লা সালামটা ফিরাইতে পারলে মুনাজাতটাও অপেক্ষা করে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা আছি গল্লাক মাদ্রাসায়, অত্র অঞ্চলে যারা হক্কানীদেরকে ভালোবেসেছি, যারা সঠিক পথ পাইছি, আমরা দেখছি নামাজের মধ্যে বলা যায় না যে আল্লাহ আমার মেয়ে কুলসুম হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে, কত চিকিৎসা করাইছি রে আল্লাহ, ভালো হয় নাই, কিন্তু মাওলা তুমি তো ভালো করতে পারো। এই কথাটা তো আমি নামাজের ভিতরে ফলা বলতে পারতেছি না, কিন্তু আমার রসুল বলছে শোনো, 2 সময়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। কয়টা সময়? জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়া আল্লাহ বেশি শুনেন, কোন দোয়া আল্লাহ বেশি শুনেন, কোনটা আল্লাহ বেশি কবুল করেন? বাইনা সত্রাইনে লেখা আছে আকবালু, কোনটা আল্লাহ বেশি কবুল করেন? নবীজি বলছে জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া। এজন্য তাহাজ্জুদের সময় যদি কেউ উঠতে পারি, পড়তে পারি, অবশ্যই আমরা দোয়া করি, কথা কন। আর যারা তাহাজ্জুদ ঠিক মতো পড়তে পারি না, উঠতে পারি না, এই সংখ্যাই আমাদের বেশি। কিন্তু বিপদ তো সবারই আছে। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আমরা পড়ি। আল্লাহ রসুল বলছে দ্বিতীয় সময়টা হইল দুবুরি সলাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া, ফরজ নামাজের পরের দোয়া। এই জন্য ফরজ নামাজে যখন সালাম ফিরাই, যেই নামাজের পরে সুন্নত আছে, যেমন জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সালাম ফিরানোর পরে সুন্নাতে মুআক্কাদা আছে না নাই? সেখানে দোয়া একটু সংক্ষেপ হবে। আর যেই নামাজের পরে সুন্নত নাই, যেমন ফজরের নামাজ, আসরের নামাজ, ওই নামাজের পরে যখন ইমাম দোয়া করবে, দোয়া লম্বা করে করবে। এ মুসল্লি ভাইরা, আমাদের এক মুসল্লি আব্দুল করিম ভাই, ওনার মেয়েটা আজকে অনেক দিন ধইরা হাসপাতালে অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছে আল্লাহ যেন তার মেয়েটারে সুস্থ করে। এই কথা ইমাম সাহেব জানাইয়া দিয়ে আল্লাহর কাছে হাত তুইলা বলে, কারণ আমার আল্লাহ রসুল বলছে ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে। এই জন্য ইমাম সাহেব দোয়া করে, কথা কোন ঠিক না বেঠিক? ইমাম যে দোয়া করে হাত কেন তোলে, আমরা কেন তুলি? কয় ইমাম যখন দোয়া করে, ইমাম হয় জামিনদার, কথা কন।
ইমাম দোয়া করে, শুধু মুসল্লি বাদ দিয়া নিজে দোয়া করলে আল্লাহ ওই দোয়া শুনে না, সবাইকে নিয়ে ইমাম দোয়া করে হাত কেন তোলে? হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফ 109 নাম্বার পৃষ্ঠায়, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুইলা চায়, আপনার কাছে একজন ভিক্ষুক আসছে, ধরেন আপনি সমাজের গণ্যমান্য একজন ভিক্ষুক আইছে, আয়া যদি কয় চেয়ারম্যান সাহেব আমি আইছি, আমার একটু সমস্যা, আমারে 1050 টাকা দেন, দিব তো? কইব তুই কি ভিক্ষা করতে আইস না আমার লগে সন্ত্রাসী করতে আইস? কথা কন না কা, আর জোরে কন না। কিছু পাইতে হলে দীনতাহীনতা পেশ করতে হয়। এ পৃথিবীর মুসলমান শুনো, বাংলার মুসলমান শুনো, বল্লাকের ভাইরা শুনো, আল্লাহ পাক কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা মুকাদ্দামা উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের সার সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার 7টা আয়াত, 3.5 আয়াত আল্লাহর, 3.5 আয়াত বান্দার, বান্দার 3.5 আয়াত আল্লাহ শুরু করছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই। ওই সাহায্যটা পাওয়ার আগে আল্লাহ পাক 3.5 আয়াতটা কেন নাজিল করছে? বান্দা সাহায্য চাওয়ার আগে তোমার আদব হবে, আগে যার চাইবা তার প্রশংসা করবা। তুমি আল্লাহর সাহায্য চাও, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা, এর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু আছে না নাই? এই যে 3.5 আয়াত তাফসীর খুলে দেখো, এই 3.5 আয়াতে আল্লাহ কি শিক্ষাটা দিয়েছে? আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, ইয়্যাকা নাস্তাঈন, তাইলে আগে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর জন্য। আল্লাহকে আর রহমান আর রহিম, আল্লাহর পরিচয়, আল্লাহর প্রশংসা, তিনি তোমার দয়ালু, তিনি দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, আমি সাহায্য তার কাছেই চাই, বিচার দিবসে যিনি আমার বিচারকারী, যিনি মালিক। ইয়্যাকা না'বুদ, আমি আপনারই ইবাদত করি, আগে তার কাছে অনুনয় বিনয়, তাকে পেশ করো সব তোমার, দইরাই আল্লাহ আমার এটা দেন, আল্লাহ ভালো করে না, আগে বলো রব আমি জীবনে জেনে না জেনে বহু ভুল করেছি, গুনাহ করেছি, তুমি ছাড়া আর কে আছে ক্ষমা করার? কথা কন্যা। এই জন্য আল্লাহওয়ালারা, যত আল্লাহওয়ালা ইমাম আছে, আলেম আছে, দেখবেন দোয়া করলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ঠিক না বেঠিক? দীনতাহীনতা পেশ না করলে যেই ভিক্ষুক তার নিজের সব খব আমিত্ব বিলীন করে দিয়ে আপনার কাছে হাত তুলে চায়, আপনি তারে ফেরত দিতে মন চাইবে না। আর ডাকাইতের মতো যদি কেউ দেন না কা, দেন, কথা কন না কা, 100 টাকা দেন, 100 টাকা নিয়ে দিবে, তোর জুতা দিবে, কথা কন না। তুই কি আমার ফাওনা নি, তুই যে কেটে চাইতে আসত, মনে হয় ফাওনা টিয়া চাইতে আইস। মিয়া সাহেব, দুনিয়ায় যেই ফকির সাহায্য একটু বেশি পাওয়ার লোভ করে, সে দেখবেন সুস্থ থাকলো লক্তি বক্তি করে অসুস্থ সাজে, কথা কন না কা, জানে মানুষের দয়া হয়, এটা তো দুনিয়ারই শিক্ষা। আর আমার রসুল বলছে আল্লাহ এত মহান, এত মহান, কুল কায়নাতের স্রষ্টা, আল্লাহর হুকুমে 7 আসমান একটা হুকুমে তৈরি হয়েছে, আল্লাহর একটা কুন ফায়াকুনে 7 জমিন তৈরি হয়েছে, 8টা জান্নাত তৈরি হয়েছে একটা কুন, ইন্নামা ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, একটা কুনে 8টা জান্নাত তৈরি হয়েছে। সেই রবের কাছে বান্দা চাইবে, তা আল্লাহ রসুল বলতেছে শুনো, ইজা রফা ইয়াদাই, যখন বান্দা হাত তুলে চায়, কি তুলে চায়? সবাই কন্যা কি তুলে চায়? ইজা রফা, যখন সে উত্তোলন করে, ইয়াদাই, তার হাত উত্তোলন করে, হাত তুলে চায়, লাম ইয়াহুত্তাহুমা আইয়ারদ্দাহুমা সিফরা, আল্লাহ পাক হাত তুলে যদি চায় তাহলে এত লজ্জাশীল, ইন্না রব্বি হাইয়ুন কারীম, এত মহান সম্মানী আল্লাহ, কোন বান্দা একটা ক্ষুদ্র সে আমার কাছে হাত তুইলা চাইছে, আল্লাহ রসুল বলতেছে হাত তুইলা চাইলে আল্লাহ পাক তার হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে। জোরে কন। তাহলে হাত তুলে চাইলে পাওয়ার গ্যারান্টি আছে না নাই? আছে না নাই? এ মিয়া সাহেব, হযরত ওমর থেকে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলছে যখন তোমরা হাত তুলে চাইবা, ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, হাতের পেট দিয়া চাও। হাদিস কেন শুধু আমি না, মাওলানা সাক্ষী আছে, আমার বিশ্বাস উনি নিজেও পড়ছে, কথা কোন ভাই, আমিও স্যার সিনেমা মাদ্রাসায় পড়ছি, উনিও স্যার সিনেমা মাদ্রাসায় পড়ছে, আমিও নিজ চোখে মূল কিতাব থেকে দেখে পড়ছি, আমার বিশ্বাস আমার ভাইজানও পড়ছে। আল্লাহ রসুল বলছে শুনো, আবু দাউদ শরীফের হাদিস 109 নাম্বার পৃষ্ঠায় হাদিসখানা লিখিত আছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলছে আল্লাহর কাছে যখন চাইবে হাতের পেট দিয়া চাইও, পিঠ দিয়া চাইও না। এই জন্য আমরা যত মুনাজাত করি হাতের পেট দিয়া না পিঠ দিয়া। জোরে কন, সবাই কন।
নামাজ, ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়, ঠিক না বেঠিক? তাইলে করব কি করব না? হাত তুলে চাইলে পাওয়ার গ্যারান্টি বেশি, ঠিক না বেঠিক? হাদিস থেকে জানলাম তাহলে চাইব কি চাইব না? এবার আমার রসুল বলছে, শোনো, যারা হাত তুলে চায় ওরা যেন চাওয়া শেষে হাতটা ফেলে না দেয়। আইয়াম সাহাবিহিমা ওয়াজহু, আমার নবীর চরিত্র ছিল যখন হাত তুলে দোয়া করত তখন দোয়া শেষে আইয়াম সাহাবিহিমা, উভয় হাত দ্বারা মাসে করত ওয়াজহু, নবীর চেহারা। নবীজি হাত তুলে দোয়া করলে শেষে, দোয়ার শেষে হাতটা ফেলে দিতেন না, হাতটা দিয়া চেহারা মাসে করতেন। হাসিয়ায় লেখছে, হাতের উপরে আল্লাহর কুদরতি নূর নাজিল হয়, এই নূরটা ফেলে দেওয়া আদব না, এই নূরটা তার চেহারায় মেখে নিবে। আর হাদিসে সরাসরি আসছে আল্লাহর রসুল নিজে হাত তুলে দোয়া করলে দোয়ার শেষে হাতটা চেহারায় মাসে করে দিতেন। তাহলে আমরা দোয়া করে হাতটা চেহারায় মাসে করে দেওয়া সুন্নাত। এজন্য যতক্ষণই হাত তুলে দোয়া করি, নামাজের পরে করি, আর কবর জিয়ারতে করি, আর যে কোনো অনুষ্ঠানে করি, অথবা এই মাহফিলে করি, যখনই হাত তুলে দোয়া করি, আমাদেরকে শিক্ষা দিছে। আমরা যদিও সবাই আলেম না, ওলি না, তবে আল্লাহওয়ালা আলেম ওলিরা শিক্ষা দিছে, হে যারা সাধারণ, তোমরাও দোয়া করলে চেহারাটা মুখে মাসে করে দিবা, ঠিক না বেঠিক? এখন যারা এই দোয়া পায় না, নামাজের সালামটা ফিরাইলে যারা দিয়ে বাইরে যায়, কথা কন না? মনে হয় যেন ইমাম সাহেবের লগে আর খেফা খেফি আছে, কথা কন না? ব্যস্ততা একদিন, 2 দিন, 3 দিন। কিরে চান্দু, তুমি যে বিদেশ থেকে আসার পরে একদিনও দেও না, তুমি যে নতুন এক ইসলাম শিখছো, সেগাইয়া নামাজে দাঁড়াও, বুকের উপরে হাত উঠাও, আমিন জোরে কর, কবর জিয়ারত করতে গেলে তোমারে পাওয়া যায় না, মিলাদের দিন তোমারে পাওয়া যায় না, কথা কন না? কা খানার মানে মিলাদ শেষ হলে খানার সময় দেওয়া যায় অনেকের, আমি নিজে দেখছি। মিলাদের সময় পাওয়া যায় না, মিলাদ শেষ, 1 নসল হয়ে গেছে, 2 নসল শেষে ঠিকই হ্যাঁ আইয়ে, কথা কন? কিরে চান্দু, তুমি আগে পড়তে এমনি, আর নামাজ পড়ো এমনি, এমনি হাত বান্ধ, এমনি আমিন কবর জিয়ারতে নাই, মিলাদে নাই, দোয়ায় নাই, তোমার এই ইসলাম শিখাইছি কেডা? কথা কন? তুমি একদিন মুনাজাত হয়তো ব্যস্ততা আছে, 10 দিন ব্যস্ততা আছে, তোমার এখন দেখি ইদানিং 2-6 মাস তুমি ঝাড়া দিয়ে বাইরে যাও, মানুষের মাথার উপর দিয়ে ডেঙ্গাইয়া বাইরে যাও। ঘটনাটা কি? কি আমরা যারা মুনাজাত দিই সবাই গুনাহ করতে আসি? কেউ গুনাহ করতে আসি? হ্যাঁ গো, বাপদা দেখা যায় গুনাহ করতে আসি, এই জন্য আমার সাথে কারো বিদ্বেষ নাই। আচ্ছা কনসেন, আপনাদের এই এলাকার কয়জনের আমি চিনি? প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় দেখতে দেখতে, যে আজকে ধরেন চাঁদপুরে আইছি, কালকে নরসিংদী, কালকে কই, আরে জোরে কন না, পরশু দিন আপনাদের কচুয়া, মানে আমাদের কচুয়া, আপনার এইলো আজকে হইলো কি বার? আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ শুক্রবার নরসিংদী, 16 তারিখ চাঁদপুর কচুয়ায়, ঠিক আছে? তারপরে 17 তারিখ হইল রবিবার, একবারে নওগাঁ, রাজশাহী নওগাঁ। তো একদিন এক এক জায়গায় থাকতে থাকতে অনেক সময় আমি আমার আপন মানুষের চেহারাও ঠিক রাখতে পারি না, সত্য কথা জি, বুঝছেন? কাছের মানুষ, আত্মীয় স্বজন হয়তো 2-6 মাস, 1 বছর পরে একবার দেখা হয়, এরকম আছে না কিছু? এলাকায় গেছি দেখা হয়, অ্যান্ড হ্যাঁ যে আমার আত্মীয়, এটা আমি ঠিক রাখতে পারি না। কারণ প্রতিদিনই অনেক মানুষ দেখি, সবাই একটু মহাব্বত করে, কথা বুঝেন না? এটা না আমার সমস্যা। আমি আপনাদের এই যে মাঠে বসছেন, উল্লেখযোগ্য তেমন কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কথা কন না? কা মামলা মোকদ্দমা আসেনি, ফাওনা দেন আসেনি, ঋণ ফাওনা দেন আসেনি, আপনি বললেন আমার কোনো ফাওনা দেন আছে? আপনাদের সাথে আমার তেমন কারো বংশ সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, মামলা মোকদ্দমা নাই, অর্থ নাই। তো আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলি এ কারণে, যদি কোনো ভাই এরকম থেকে থাকো, ভাই পথ হারা হইও না। পথ হারা হইলে ওই পথে গেলে তোমার জীবন থেকে জিকিরটা উঠে লইয়া যাবে, নবীর দুরুদ সালামটা উঠে লইয়া যাবে, দোয়া মুনাজাতটা উঠে লইয়া যাবে, আদব তরবিয়ত উঠে লইয়া যাবে, নফল ইবাদত উঠে লইয়া যাইবে। এমন এক ইসলাম তোমারে শিক্ষা দিবে, দেহ থাকবে, রুহুর মধ্যে, আত্মার মধ্যে নূর থাকবে, নূর থাকবে। যদি বিশ্বাস না করো তাহলে তাকাও ফুরফুরার হুজুরদের দিকে, তাকাও সারসিনার হুজুরদের দিকে, তাকাও জৈনপুরের হুজুরদের দিকে, তাদের চেহারা, তাদের আদব, তাদের আমল, তাদের নূরটা। আর তুমি তাকাও তোমার যারা এই আহলে হাদিস না আহলে খবিস যেই দল বাইরেছে, তুমি তাদের চেহারার দিকে তাকাও, তাকাও এদের চেহারা আর ওদের চেহারা, তুমি তাকাইলেই দেখবা কার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। একটু তোমার নিজের বিবেক দিয়া, তুমি বড় আলেম না, আমি তোমার এই মুহূর্তে আলেম হওয়ার কথাও বলতেছি না, তুমি একটু নিজের বিবেক খাটায়া তাকাও, কথা কন না? কা একটু বিবেক খাটায়া তাকাও।
যারা জিকির করে আর যারা জিকির করে না। নবী নিজে বলছে মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে যারা জিকির করে না এদের দৃষ্টান্ত হলো জিন্দা আর মুর্দা। যারা জিকির করে তাদের কলব জিন্দা। হাদিসে দেখবেন যে ব্যাখ্যায় লেখছে জিন্দা আর মুর্দা কি। যারা জিকির করে তাদের কলব জিন্দা, যারা জিকির করে না তাদের কলব মুর্দা। এই জিন্দা কলবের উদাহরণ আর কত দেখবা। অসংখ্য ওলি আল্লাহরা বাংলাদেশে মৃত্যুর 10 বছর 20 বছর 40 বছর পর কবরে ভাঙছে, দেখা গেছে এখনো কবরে অক্ষত অবিকৃত, এখনো কলব গরম আছে না নাই। অসংখ্য বাংলাদেশে একজন আহলে হাদিস না খুঁজা দেখো, সব প্রত্যেকটা মানুষ হক্কানি ওলি আল্লাহদের থেকে নিজকে তৈরি করে করে তারা ওলি হয়ে কবরে গেছে। জোরে কম। আমার কথায় কষ্ট পাইছেন? আমি আসলে লম্বা চূড়া আলোচনার লোক। তা আপনাদের এই গোল্লাক মাদ্রাসার হুজুরে কয় যে হুজুর সব সময় তো এই মাহফিলে শশীনার হুজুরে আসলে বা অন্যান্য ওলামায়ে রাত অনেক গভীর হয়, বেশি কষ্ট দিতাম না, এই জন্য অল্প আলোচনা কইরা আমরা সবাই মুনাজাত দিমু, সবাই অল্প আলোচনা যেন বাড়ি ঘরে ঠিকমতো যাইতে পারে। তো এই জন্য আজকে আমার ঘরে এশার পরে, আমি কোনোদিন এশার ফরফরি উঠছি এটা আমার স্মরণ নাই যে এশার ফরফরি উঠতে গেছি, কিন্তু আজকে উঠতে গেছি আলহামদুলিল্লাহ। এখন কষ্ট পাইছেন আপনারা? তো অল্প সময়ের মধ্যে মুনাজাত হইবে। আমি যা বলছি আপনারা কি বুঝছেন? আমি কি বলতে চাইছি যে আমাদের মাগরিবের পরে আউয়াবিন লাগবে কি লাগবে না? ফজরের পরে ইশরাক পড়ার চেষ্টা করতে হবে কি হবে না? একটু নফল ইবাদত লাগবে কি না? আমি বুঝাইতে চাইছি যে বয়স যদি বেশি হয় তার মানে আরও বাঁচবো এটা না। যার যত বয়স আল্লাহ রসুল বলছে তার দুইটা লোভ তত বেশি। একটা হইলো হায়াতের লোভ, কিসের লোভ? আরও বাঁচতে চায়। আর আরেকটা হইল তার মালের লোভ, আরও কিছু অর্থের দরকার, আর কিছু। এই জন্য অনেক যুবক ভাইরা দেখেন, আমার ওয়াজ শেষ, মুনাজাত হবে, কষ্ট পাইতেছেন, কিন্তু আমার অনেক যুবক ভাইরা মনে করে আব্বার এখন টিয়ার দরকার কি? কথা কন না, মার অন টিয়া লাগবো কিতে, আব্বা মারে এখন টাকা লাগবো কিতে, 2000 দিছি তো চলতে আছে, 2-6 মাস আনের খরচ হয়ে গেছে না রে ভাই। এই জন্য দেখবা এই বৃদ্ধ দাদারে 1000 টাকা যদি গোপনে দেও এত খুশি হয়, কথা কন না। তোমার বউরে 20,000 দিল এত খুশি হইতো না। বৃদ্ধ দাদারে, যে দাদা তোমার তে আশা করে না, হেরাতে গুড়টা নিয়ে 1000 টাকা দিও, দেখছো যে খুশিটা কেরম হয়, কথা কন না কা। আব্বা আম্মারে একটু আদর করিও, দিও, দিয়া দেখো যে তাদের কি দরকার, তারা এগুলা কবরে যাইবে না। ওই তোমার ছেলের পরীক্ষার সময় গোপনে ওরে একটু দেয়, কথা কন না। তোমার মেয়ের মানে জামাইয়ের বাড়ি যাইতে সময় নাতিনের একটু দেয়, কথা কন না। তার ওষুধ লাগলে তার কাছে একটা বল থাকে যে আমার তো 5,000 টাকা আছে, কথা কন না। তো ওষুধ লাগলে কয় এর অমুক, আমার ছেলেটা তো বাইক নাই, তুই আমার একটু ওষুধ আন, ধর এই ধর 500 টাকা লই, 1000 টাকা লই, আমার একটু ওষুধ আন। তুমি যখন থাকবা না সেই টাকাটা কাজে লাগায়, কথা কন না। এটা আমি কি ভুল কইতেছি ভাই? কি ভাই ভুল কইতেছি? তোমার কাজেই লাগায়, তোমার সংসারে লাগায়, তোমার আত্মীয় স্বজনের মধ্যেই লাগায়, তুমি কাব্বার দরকার কি? দিতেই চাও না মোটে, দিতেই চাও না মোটে না ভাই। আর মানুষের বয়স যত বাড়ে টাকার দরকার বেশি হবে। তোমার বাপেরে দিলে ঘরটা করবে তোমার লাইগা, আর শ্বশুরেরে দিলে দেন অসুবিধা নাই, বুঝা শূন্য দিয়েন, কথা কন না, বুঝা শূন্য দিয়েন, বিবেকটা রাখেন, সব ভাষায় দিয়েন না। নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। কথাটা আমার না, নবীজির হাদিস শরীফ, এটা হাদিস, এটাতে আমি মানে কবিতা আকারে কইলাম আর কি। সুবহানাল্লাহ কোন। নারী খুব কোমল, রসুল বলছে, কিন্তু একজন পুরুষকে সে কন্ট্রোল করে ফেলে। যেদিন আসে প্রথম কাইনতে কাইনতে মোটে আইতেই চায় না, দুইজনে মিলে ধৈর্য মরে প্রাইভেট কার উঠে যায়, কথা কন না কা। এরপরে রাস্তাঘাট কিছু চিনে না, এমন ঘুমটা দেয় ও কিচ্ছু চিনে না। এরপরে কষ্টে মষ্টে নামায়া, এরপরে মানে এ তোমার ভাবি, এ শাশি, এ বোন, কথা কন দেখা, সব পরিচয় করা, এটা বাথরুম, এটা গোসলখানা, একবারে সব চিনে। এরপরে খাইতেই জানে না, শাশুড়ি আইসা খাওয়াই দেয়, ননদে আইসা কথা কন না খা, খাইতেই মোটে জানে না। একেবারে এরম কোমল, এত কিছু একেবারে সরলা অবলা, মাত্র 6 মাস। কয় মাস? আর জোরে কন না, 6 মাস। দিন যত যায় ততই শ্বশুর শাশুড়ি পর হয়ে যায়। যে তোমারে পছন্দ করে আনছে সেই তোমার পর, ছেলেটারে মুরিদ বানাই এলায়, কথা কন না। অনেকে তো তাবিজ তোমার কি কি জানি করে, খোদার কসম হারাম হারাম হারাম। ইসলামী শরীয়তে কোনো মানুষকে ক্ষতিকারক কোনো তাবিজ তোমার মানুষের ক্ষতি করার, যে অমুকের মেয়েটা অমুকের লয়ে বাইরে যাবে একটা কুফরি কালাম করে না, আর কথা কন না কা, হারাম হারাম হারাম। রসুলের সাফায়াত তারা পাবে না, ইসলামে কঠিন হারাম।
অমুকের ব্রেনটা খারাপ করে দেওয়া, অমুকের যেন চাকরিটা নষ্ট হয়ে যায়, অমুকের ছেলেটা যেন মানে সমস্যা হয়, এজন্য তদবির করে হিংসা কইরা আসেন সমাজে। ইসলামে কি হাজরে কন্যা নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে, এমন জিনিস লাগায় 6 মাস পরে বাপ সাইড়া দেয়, মা সাইড়া দেয়, ভাই লাগবে না, বোন লাগবে না, এই দেশে যেতাম না, শ্বশুরবাড়ি যাই বিড়া কিনে। এই ফাফি যেন এই গল্লা খেলাকায় না থাকে। কষ্ট পাইছেন? আরো জোরে কন। তা আমি কইছিলাম যে কোনো মা যদি সূরা ইয়াসিন সকালবেলায় বাসায় পড়ে, কথা কন না কা, তাইলে ওই বাসার পরিবার পরিজনের লোকজন তাদের মাল সামানা সব নিরাপদ রাখে কে? রিজিকের ব্যবস্থা করে কে? এই জন্য বউ দেখতে মানে মেয়ে আনবেন, বউ আনবেন, এই জন্য আনতে হইলে 4 জিনিস। 1 নম্বরে বিল্ডিং নাকি, 2 নম্বরে টে অফিসার, 3 নম্বরে সুন্দর টুন্দর কেরম, আর কথা কন না খা, 4 নম্বরে IAB MA পাস করছে নি। নবী বলছে 1 নম্বরে দেখবা দিনদারি ঠিক আছে কিনা। 1 নম্বরে কি? জোরে কন। 1 নম্বরে কি? 2 নম্বরে দেখবা বংশ ঠিক আছে কিনা। জোরে কন। বংশটা ঠিক আছে কিনা, কোন বংশের মাইয়া আনতেছো, বংশের একটা গুণ আছে, রক্তের একটা গুণ আছে মিয়া। আমি সময় তো শেষ, আর লম্বা কথা কইলাম না, নইলে এখানে আমার অনেক কথা ছিল। তো রক্তের একটা দাম আছে, রক্তের একটা গুণ আছে, এজন্য বংশ নবী কইছে। 2 নম্বরে কি? 1 নম্বরে দিনদারি, 1 নম্বরে, 2 নম্বরে বংশ, 3 নম্বরে কুফু। কুফু মানে তোমার সমতা, তুমি তোমার ছেলে যেই স্তরে, তুমি একবারে ওই সদ্রি বাড়ির অমুক সদ্রির লোকে যে মানে আত্মীয় করছো, তুমি খুব খুশি আমার ছেলে অমুকের মাইয়া ভাগাই লইছে। আরে বেটা, ভাগাই আনে নাই আর আত্মীয় করে নাই, তুমি ছেলেটারে বিক্রি করে ওই বাড়ি গোলাম বানাই দিছো। আর জোরে কন্যা। আবার মেয়েটারে তুমি এমন জায়গায় বিয়া দিবে না যেই জায়গায় বিয়া দিলে মেয়েটা আগে ছিল সপ্তাহে অন্তত 7 দিনের মধ্যে 1 দিন গরুর গোস্ত খাইতো, 2 দিন মাছ খাইতো, কথা কন না খা, এইভাবে মুরগি খাইতো, কোনোদিন সবজি খাইতো, মিলাই জিলাই সপ্তাহ। আর এখন বছরে 1 দিন গরুর গোস্ত দেখে না। এত নিচে নামাইও না যে মেয়ের মনে সব সময় কষ্ট, বরঞ্চ তোমাকে কুফু দেখতে হবে। ছেলে বিয়ে করাইলে তোমার চাইতে একটু নিচে, ছেলে বিয়ে করাইলে তোমার চাইতে একটু নিচে, একেবারে নিচে না, একটু নিচে। কারণ একটু নিচে যেই মেয়েটা সপ্তাহে 1 দিন গরুর গোস্ত খাইতো, তোমার বাড়িতে যদি দেখে যে সপ্তাহে 2 দিন গরুর গোস্ত, কথা কন না কা, তাইলে সে একটু বেশি খুশি হইব না? যেই মেয়েটা টয়লেটে যাওয়ার লাগে দূরে যাওয়ার লাগতো বাপের বাড়ি, এখন দেখে তার বাসার মধ্যে তার রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, একটু বেশি খুশি হইব না? ও জোরে কন না। এজন্য ছেলে বিয়ে করাইলে একটু নিচে করাইবা। তোমার বাড়িতে মেয়েটা আইলে যেন তোমার যেন মনে করে আমি একটা ভালো জায়গায় আইছি, আমার আল্লাহ একটা ভালো জায়গায় আনছে, তাইলে তুমি খেদমত পাইবা, তোমার বাড়িতে বউ থাকবো। আর মেয়ে বিয়ে দিলে একটু ভালো জায়গায় দিতে হয়, নিজে যেই রকম তার চাইতে একটু ভালো। এমন জায়গায় মেয়ে বিয়ে দিছ, মেয়ে হেই বাড়ি চাইতে দেখে বাপের বাড়িতে ভালো, তো হে আর হেই বাড়ি যাইতে চায় না, এ বাপের লগে ভাবির লগে বাজায়, কথা কন না খা, ঘরে ঘরে বাজায়, ভেজাল টেজাল সৃষ্টি করে দেয়। এজন্য ছেলে বিয়ে করাইলে একটু, কথা কন না খা, অনেক নিচে না, একটু নিচে। আর মেয়ে বিয়ে করাই দিলে একটু, আরে কথা কন না। তো ছেলেওয়ালা যখন সে বিয়ে করাইবে, হ্যাঁ চিন্তাই করবে আমার তো একটু নিচে দেই, কথা কন না। আর মেয়েওয়ালায় চিন্তা করবে আমার তো একটু উপরে দেই, কথা কন না। তো মিলছে নি সমতাটা, ও জোরে কন না। কোরআন হাদিসে কি সুন্দর করে মিলাই দিছে দেখেন। কুফু দেখতে হবে, কুফু। এমন ভাই বিয়ে করছো জোর কইরা মাইয়া সুন্দর দেখা মোবাইলে কইরা চাঁদপুরের ছেলে দিনাজপুরের তেন যাই মাইয়া লই আইছে, ও কথা কন না খা। বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে একবার দেখতে পারে না, চাইতে পারে না, এমন বংশের মাইয়া আনছে, খালি চেহারা কানে সুন্দর, চরিত্র আর ব্যবহার, কথা কন না কা। আমার কোয়া লাগবো। এই কাম কোনো ভাই করতে যাও না। আল্লাহ তোমার জন্য রিজিক রাখছে, তোমার সাথে জোড়া তোলা সৃষ্টি করছে, তুমি জোর করতে যাও কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। 1 নম্বরে লাগবে দিনদারি, কি লাগবো? 2 নম্বরে লাগবো বংশ, 2 নম্বরে 3 নম্বরে লাগবো কুফু, সমতা। 4 নম্বরে লাগবো সৌন্দর্য, মেয়েটার যেন ছেলে পছন্দ হয়, ছেলেটার জন্য মেয়ে পছন্দ হয়। আমরা দেখছি আমাদের এলাকায় অনেক মুরব্বী, আমার দোস্তের মেইয়া ইগা আনতে হইব, আর মায় কয় আর বোনজি ইগা আনতে হইব, কথা কন না কা। ফলায় পছন্দ করুক আর না করুক, আনতে হইব। গেড়িতে আমি করে আনছেন, আপনার সংসারে যতদিন গরম আসিল অতদিন থাকবে। যখন দেখবেন যে সংসারে গরম কমিয়ে গেছে, মানে আপনার দুর্বল হয়ে গেছেন, ফলার লগে বল লগে বেশি একটা মিল নেই, কথা কন। স্বামী স্ত্রী মিল যদি ভালো না থাকে, সন্তান আদব তরবিয়ত ভালো পায় না, ভালো সন্তান আশা করা যায় না। ভালো সন্তান পাইতে হলে স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালো থাকতে হয়। এজন্য বল লগে রাগারাগি করলেও আগে ভাববেন ছেলে মেয়ের সামনে এটা করা ঠিক হবে কি হবে না, জোরে কন না। এই জন্য সবার জন্যই আর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে, সন্তানরা এখান থেকে আদর্শ শিখবে। আপনাদের মধ্যে সমস্যা হইলে সন্তান আদর্শহীন হয়ে যাবে, কষ্ট পাইছেন। এজন্য গল্লাকের হুজুরকে আমি মাদ্রাসায় ছাত্র, যেই পরিমাণ পাওয়ার এই পরিমাণ পাই না।
যেই পরিমাণ গল্লাক মাদ্রাসার এত সুন্দর পড়া, সারা পৃথিবী থেকে ইসলাম বিদায়ের পথে মাদ্রাসা বাড়তেছে, কিন্তু ইসলাম বিদায়ের পথে। মাদ্রাসার সংখ্যা এখন গ্রামে কয়েকটা, প্রত্যেক গ্রামে 2-4টা, কথা কন না, নুরানি এটা সেটা কয়েকটা, কিন্তু হক্কানি আলেম কমে গেছে, আমলদার আলেম কমে গেছে, জোরে কন না, আলেমদের মধ্যে আমল কমে গেছে। খাঁটি দিন শিক্ষা দেওয়ার জন্য পাপাচার মুক্ত সামান্য কয়টা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে, তার মধ্যে চাঁদপুরের মধ্যে হাসা মাদ্রাসা, গল্লাক মাদ্রাসা, রামপুর মাদ্রাসা, সারা বাংলাদেশে মাদ্রাসার জন্য বিখ্যাত হইল এই ফরিদগঞ্জ, আলহামদুলিল্লাহ কন। কারণ আপনাদের এখানে একজন রত্ন ছিল মাওলানা এম এ মন্নান, জোরে কন। ধর্মমন্ত্রী কিন্তু মাওলানা, ধর্মমন্ত্রী কি ছিল? বহু ধর্মমন্ত্রী দেখছি, আসলে এলেম আমল কিচ্ছু নাই, নামে ধর্মমন্ত্রী, বাংলাদেশে আইসি কি আয় নাই। কিন্তু মাওলানা এম এ মন্নান কেমন ধর্মমন্ত্রী ছিল আপনারা তো ফরিদগঞ্জের মানুষ জানেন, যার বাপের নাম শাহ ইয়াসিন রহমাতুল্লাহ আলাইহি, জোরে কন না। বাপ ফুরফুরের খলিফা একজন ওলি, তিনি একজন বিখ্যাত মাওলানা মুহাদ্দিস ছিলেন। মাওলানা এম এ মান্নান ফাঙ্গাসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিল, হাদিস পড়াইতো, বুখারী পড়াইতো। মাওলানা এম এ মান্নান সে একজন মুহাদ্দিস, যদি একজন রাষ্ট্রের ধর্মমন্ত্রী হয় তাহলে সে ইসলামের জন্য যে উপকারটা দিছে সারা বাংলাদেশে মাদ্রাসার জগতে, সেইটার এই তার নিজের উপজেলা হইল ফরিদগঞ্জ। এজন্য ফরিদগঞ্জে এত মাদ্রাসা, এত সুন্দর শিক্ষা ব্যবস্থা, সেই ফরিদগঞ্জের এতগুলো মাদ্রাসা, হাতে গোনা ফরিদগঞ্জ আলিয়া, রামপুর মাদ্রাসা, হাসা মাদ্রাসা, আর এই অঞ্চলে গল্লাক মাদ্রাসা, আরও 2-1টা থাকতে পারে। আমি জানি ফরিদগঞ্জের ভিতরে 52টা মাদ্রাসা, কয়টা? এটা আমার জানা 52টা, এর মধ্যে 5টাও ঠিক মতো নাই। এর মধ্যে আপনাদের এই গল্লাকে একটা মাদ্রাসা যেটা সহশিক্ষা মুক্ত, একটা ছেলে মেয়ে 8-9-এ উঠলেই তারা বালেক বালেগা হয়, স্বাভাবিক রক্তের একটা আকর্ষণ আছে, আল্লাহ কেন পর্দা ফরজ করছে। এখন ছেলে আর মেয়ে একসাথে বসবে, প্রতিদিন আইবে যাইবে, কথা কইবে, দেখবে, এই মানে সকাল 8টা 9টা 10টা থেকে দুইটা বিকাল পর্যন্ত প্রত্যেক দিন, মাসকে মাস, বছরকে বছর, মানে 8, 9, 10 আলেম পাশাপাশি বইবে, কথা কইবে, একটা আকর্ষণ তৈরি হইবে না, চোখের জিনা হইবে না, মুখের জিনা হইবে না। এটা কখনোই কল্পনা করা যায়? কথা কন না, কল্পনা করা যায়? এটা স্বাভাবিক। ফলে আজকে আমি বলতে চাই না, মিডিয়া যারা আছেন এই কথাটা অন্তত দিয়েন না, নাহলে অনেকে কষ্ট পাইবে। কিন্তু বাস্তবতা হইল, যেখানে সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে, ওখান থেকে ভালো আলেম হইছে এই নমুনা এখন বাংলাদেশে নাই। আলেম হইছে, হ্যাঁ, সে ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, আর অধিকাংশ মাদ্রাসায় দেখা যায় প্রত্যেক মাসেই 2 উগালে বাগিয়ে গেছে, কথা কন না কা। বাপ মাসে মাদ্রাসায় আইসা লজ্জায় বাগিয়ে গেছে, ফলাই গেছে, নাই, কথা কন না কা। তাই এই গল্লাক মাদ্রাসায় আল্লাহ তাআলার এই গজবটা আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত যেন না আসুক, আমিন। এর জন্য ওনাদের কিন্তু কঠিন চেষ্টা আছে। ওনারা যেমন তরিকাটা শক্ত করে ধরছে, পীরের হুকুম শক্ত করে ধরছে, এবং কোরআন সুন্নাহ মোতাবেক চিন্তা ভাবনা করে ওনারা অনেক মেয়ে ভর্তি করাইলে উপবৃত্তি পাইতো, এই টাকা পাইতো, সেই টাকা পাইতো, ছাত্রছাত্রী বাড়তো, সব জলাঞ্জলি দিছে। একজনও যদি হয় হক্কানি আলেম হবে, ঠিক না বে ঠিক? এই জন্য গল্লাক মাদ্রাসায় সহশিক্ষা নাই, খুশি হয়েছেন কে কে? হাত তোলেন। যে এই মাদ্রাসায় ছেলে মেয়ে একসাথে পড়ে না, কে কে খুশি হয়েছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত নামান। গল্লাক মাদ্রাসা মেয়ে আছে না, মহিলা শাখা ভিন্ন, পুরুষ শাখা ভিন্ন, এক ক্লাসে তো না। আমি হেঁটে না বুঝাইতে চাইছি, ওমা মেয়েগত পড়াশোনা লাগবো, কথা কন না। হ্যাঁ, ভিন্ন ক্যাম্পাসে থাকবো, ছেলে মেয়ে 91 তো না, কথা কন না খা। এটা তো লাগবো। মা আমার বোন না, আমার মেয়ের আমি পড়াইতাম না, কই পড়াইয়াম? মেয়ের জন্য আলাদা মাদ্রাসা, ছেলের জন্য। আর যদি থাকেও 1, 2, 3, 4, কথা কন না, যখন বুঝতে হয় না ওটুক, যেমন ভাই বোন এক বিছনায় ঘুম যায়, কথা কন না খা। ভাই বোন এক বিছনায় ঘুম যায়, বয়সটা কদ্দূর, কিন্তু বয়স হইলে ভাই বোন এক বিছনায়, আল্লাহ নিষেধ করছে, রসুল নিষেধ করছে, ঠিক না বেঠিক? ওয়াফাররিকু আনিল মাদাজে, হাদিস শরীফ, 10 বছর বয়স হইলে বিছনা আলাদা কইরা দাও। তো এই জন্য বয়স হইলে আলাদা, এই আলাদা যখন আছে গল্লাক মাদ্রাসায় আপনার ছেলেগুলো আলেম বানাইতে আমি দেখছি। আমি আইসাই, শুনেন, আমি বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহ নেয় নেই। আমার বাড়ির জন্মস্থান কিন্তু ফরিদগঞ্জ। ওই যে বলছি পিপলারে হিমরানা কি কয়, এটা বুঝতে আমার অনেক সময় লাগছে, কারণ দীর্ঘ বহু বছর আমি এই মাহফিলে আসি আর ঈদের সময় আসি, কিন্তু গ্রামের মানুষের সাথে মাসকে মাস চললে যে একটা আঞ্চলিকতা, ওইটার থেকে দূরে, এই কারণে হিমড়া কইতে আমার কষ্ট হয়েছে, কথা বুঝছেন। কিন্তু আমার বাড়ি আপনাদের এই ফরিদগঞ্জ হলেও আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহ আমারে নেয় নাই, এমন কোনো জেলা নাই। আজকে বহু বছর ধরে প্রতিদিন এক এক জেলায় যাই, মাদ্রাসাগুলোয় গেলে বাস্তবতা কান্না আসবে আপনার। কামিল পাস তারে ফালাজি গেলে পারে না। আর এই মাদ্রাসা আমি ডুইকাই এনে এসান নামাজে 4 নম্বর রাখাত পাইছি, শেষ কইরা ভিতরে যায় অজু কইরা এক ছেলে দিয়ে গামছা দিতে আছে, হুজুর একটু মুখটা মোছেন। কইলাম বলে গামছা কার? কয় হুজুরের।
কইলাম এটা তো দেওয়া ঠিক হইব না, কয় হুজুর অনুমতি দিছে। তা আচ্ছা ঠিক আছে, গামছা মুখটা মধ্যে তোরে কইছি হলে আচ্ছা ক দেখি ফাইলন কোন সিগা, আচ্ছা কছে দেখি ও প্রথম জিজ্ঞেসি তুমি কোন জামাতে পড়ো, কয় সফুস সাবে। বললাম তো সাবেয়ন এটা তাহকিক করো দেখি, শব্দ বিশ্লেষণ। তাহকিক মানে তোমার সিগাই কইতে হবে এটা না, শব্দ বিশ্লেষণ। এরপরে ও দেখলাম যে একটু চিন্তায় পড়ছে, আমি গেলাম তো ফাইলন কোন সিগা কও, সে সহজে কয়ে দিছে ওয়াহেদা মুজাক্কার এসমে ফাইল। আচ্ছা কত দেখি এটার মাসদার কি, আল ফেল। আমি দেখলাম বাস্তবতা, গল্লাক মাদ্রাসার সুনাম আমি এই মাঠে জীবনে আসি নাই, তবে গল্লাক অঞ্চলে আমি অনেক আসছি, আশেপাশে আমি অনেক আসছি। পিছনে একটা বাজার গেছে, কি বাজার জানি, প্রতি বছর আসি, কামতেও আসি। এরপরে আরেকটা বাজার আছে মুন্সিরহাট, একতা বাজার, আমি প্রতি বছরই এদিকে আসি। এই মাদ্রাসা আমি জীবনে প্রথম আসছি, এই জন্য হুজুরের রুমটাও চিনি না, কষ্ট করে চিনান লাগে, হুজুরে চিনাই দিছে। তো যাই হোক, কিন্তু আমি একটা মিনিট সময় পাইছি, 1 মিনিটে আমি আগে টুক্কা দিছি যে অবস্থাটা কি, কথা কম না, যে এরা কি আসলে গল্লাক মাদ্রাসা খালি হুদা সুনাম কয়। এখান থেকে এখন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে তার যিনি সহকারী এবং যিনি এইমাত্র উপদেষ্টা, গত 2-3 দিন আগে উপদেষ্টার শপথ নিয়েছে মাহফুজুর রহমান, এ আপনাদের গল্লাক মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে মেধাবী তৈরি হয় কি হয় না, রাষ্ট্রীয় সম্পদ তৈরি হয় কি হয় না, দেশের পরিচালক তৈরি হয় কি হয় না, যেখানে আলহামদুলিল্লাহ। এবং ওর ছোট ভাই এখন এই মাদ্রাসায় পড়ে, হ্যাঁ আমারও ছাত্র, আলহামদুলিল্লাহ। এখন ওর ছোট ভাই এই মাদ্রাসায় পড়ে, শর্ষিনায় পড়ছে, আমারও ছাত্র, আমার কাছেও কিছুদিন পড়ছে। আইসা দেখি এই মাদ্রাসায়, বললাম তুমি কহজুর আমি এই মাদ্রাসায় পড়ি, তো ওরাও ইনশাল্লাহ একদিন বড় আলেম হবে। এজন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, সহশিক্ষায় পড়ে যে ধ্বংসলীলা, সেখান থেকে আপনাদের সন্তানগুলোকে বাঁচাতে মেয়েদেরকে মেয়ে শাখায়, ছেলেদেরকে ছেলে শাখায় আলাদা ডিফারেন্সে যে শিক্ষা ব্যবস্থা গল্লাক মাদ্রাসা করছে, হক্কানি কিতাবি আলেম বানাইতে, গল্লাক মাদ্রাসায় আমরা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাগিনা, আমাদের মেয়ে, আমাদের ভাতিজি, ভাগ্নি, আমরা আমাদের সন্তানগুলোকে যারা সম্ভব আশা দেয়া পড়তে পারে তাদেরকে ভর্তি করাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কি এই মাদ্রাসার উন্নতি আমাদের দরকার আছে না নাই? কি আসে না নাই? আলেম না থাকলে দিন থাকবে? আমার শেষ কথা হইলে আপনি ওসি বানান, ডিসি বানান, এসপি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমনকি বাংলাদেশের কোনো এক অর্থমন্ত্রী একটা ছেলে বিদেশ নিয়ে পড়াইছে, বাফেরে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে দিয়ে আসছে, বাসায় রাখে না, 3 বাহিনী যে ওল্ড হোম থেকে উদ্ধার করে আনছে, আমার নাম মনে আছে বলবো না। এত অর্থ, বাংলাদেশের অর্থমন্ত্রী, বিশ্বজোড়া সুনাম ছিল তার, একটাই ছেলে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে যে পড়ে আনছে, বাফের ওল্ড হোমে দিয়ে আসছে। কিন্তু কোনো মসজিদের মুয়াজ্জিন যে বড় আলেম হইতে পারে নাই, কোনো রকম মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় কিছু পড়ছে মুয়াজ্জিনি, কোনো মুয়াজ্জিন তার মায়ের বাফের ওল্ড হোমে দিয়ে আসছে, বাড়ির থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে দিয়েছে, বাংলাদেশে এই রেকর্ড নেই। জোরে কন। একজন ইমাম তার মায়ের বাইর করে দিয়ে দেয়, ওল্ড হোমে দিয়েছে, বাংলাদেশে এই রেকর্ড নেই। মাদ্রাসায় যদি সন্তান পড়ান, আপনার ছেলে কামিল পাস করবে, এটা আপনি আল্লাহর কাছে ছায়া যদি নিতে পারেন, আল্লাহ যদি তার উপর দয়া থাকে, হয়তো সে কামিল পর্যন্ত পড়তে পারবে না, 8 পর্যন্ত পড়ছে, মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ছে, কথা বুঝেননি? কিন্তু মনে রাখবেন, চিরদিন অন্তরে একটা থাকবে, আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইছে, আব্বার উদ্দেশ্য ছিল আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা কন না? আব্বার উদ্দেশ্য ছিল আমি যেন কোরআন তেলাওয়াত করি। সে যদি পরে ফাসেকও হয়, তার অন্তরে দাগা দিবে আমি মাদ্রাসার ছাত্র, আমার কি শিক্ষা দিছে, আমি কি পাইছি আর কি করতেছি। একদিন সে তওবা করবে, একদিন আপনার কবরের পাশে দাঁড়ায় সে কানবে, সে হেদায়েত প্রাপ্ত হবে। যতদিন বেঁচে থাকবেন, মাদ্রাসার ছেলেরা বাবা মাকে বের করে দেয় না, বাবা মার উপর অত্যাচার মাদ্রাসার ছেলেরা করে না, ইল্লা মাশাল্লাহ কোনো অবাগা যদি থাকে, সেটা আমরা এখনো পাই নাই, এরকম মাদ্রাসার ছেলে যদি পড়ান, গাঞ্জাটা সিগারেটটা ধরার আগে নিয়ে চিন্তা করবে আমি কোরআনে কি পাইছি, হাদিসে কি পাইছি, ওস্তাদদেরকে কেমন, কথা কন না? শিক্ষাটা, আর আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান, কলেজ, অমুক সমুক স্কুল, সেই টিচারই তো বিড়ি টানে, টিচারই তো নামাজ পড়ে না, কথা কন না? টিচারই তো পর্দা করে না, তো ছেলেটা শিখবে কার কাছে? এজন্য যারা আমরা আব্বা আম্মা হইছি, আমার এই শেষ অনুরোধ, আমাদের সন্তানগুলোকে আমরা চেষ্টা করবো মাদ্রাসায় পড়াইতে। আলহামদুলিল্লাহ। এখন এ মাদ্রাসায় পড়লে বাংলাদেশে উপদেষ্টা হওয়া যায় কি যায় না? ইঞ্জিনিয়ার হওয়া যায় কিনা? ডাক্তার হওয়া যায় কিনা? মাদ্রাসায় পড়লে ইউনিভার্সিটির শিক্ষক হওয়া যায় কিনা? আর আমাদের শর্ষিনার পিসা হুজুরের মেজো জামাই ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের অধ্যাপক, জোরে কান সুবহানাল্লাহ, প্রফেসর, সে শর্ষিনা মাদ্রাসার ছাত্র। শর্ষিনা মাদ্রাসার ছাত্র হইয়া তার দাঁড়ি আছে, টুপি আছে, সুন্নতি লেবাস আছে, নামাজ আছে, জিকির আছে, আউয়াবিন আছে, সব ঠিক রেখে যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হইতে পারে, তাহলে আমাদের মাদ্রাসায় পড়াইতে অসুবিধা আছে? জোরে কান না? ছেলেরা ওসিয়ত করবেন, বাবা দিলাম
এই মাদ্রাসায় গল্লাক মাদ্রাসায়, নাতিরে কইবেন দিছি গল্লাক মাদ্রাসায়, আমি দাদা হইয়া তোমারে কইয়া যাইতেছি মৃত্যু পর্যন্ত এই সুন্নত ধরে রাখো, মৃত্যু পর্যন্ত কোরআন ধরে রাখো, নামাজ ধরে রাখো, মৃত্যু পর্যন্ত দিন ধরে রাখো। আপনি ওসিয়ত করে দিয়া যান, মালিককে কবুল করবে কে? তা আমি আজকে যাদেরকে বলছি, আমি ফিসাবিলিল্লাহ আমার অন্তর থেকে বলছি, উদ্দেশ্য একটা ভালো জাতি হোক। আমরা মরে গেলে আজকের এই কথায় যদি অন্তত 50টা মানুষ বলে যে আমার একটা সন্তান আমি গল্লাক মাদ্রাসায় দিই, কারণ ছেলে মেয়ে একসাথে নাই, কারণ কিতাব পড়ানো হয়, কথা কন না, কারণ এখানের টিচাররা আদর্শবান টিচার। এজন্য আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, 50 জন আলেম আমরা 20 বছর পরে দেখতে পাবো। তাহলে আজকের এই মাহফিল কাজে লাগছে, কথা কন। যদি আপনি চিন্তা করেন 20 বছর পরে এলাকায় 50 জন আলেম পাবেন, আর যদি চিন্তা না করেন আপনার ছেলে বিদেশ যাবে, টাকা কামাবে, অনেক কিছু হবে, কিন্তু সিগারেট টানবে, গাঞ্জা টানবে, ইমাম খুঁজে পাবেন না, ফাসেক দিয়ে জানাজা পড়াইতে হবে, কি পাবেন? এজন্য আমি অনুরোধ করছি, আমার শেষ কথা, গল্লাক মাদ্রাসায় আমরা ছাত্রছাত্রী ভর্তি করানোর চেষ্টা করব। রাজি আছেন? কে কে রাজি? আমি হাত দেখতে চাই। চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব, আমি জোর করি নাই, চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন আমিন আমিন, বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন, নবী আমাদের আপন না পর? কাছের না দূরের? নবী আমাদেরকে ভালোবাসে কি বাসে না? হাসরের ময়দানে মা বাবা কেউ পরিচয় দেবে না, সবাই নবীর সাফায়াতের চেষ্টা করব, ঠিক না বেঠিক?